হ্যালো। হ্যালো, জি ভাই বলেন। তো আপনার প্রতিদিন এই আগে টপিক শুনতে হয় কেন সামিল ভাই? বলুন তো, আমি আগে বুঝি আপনার বিষয়টা। না, আপনি তো শুধু ইন্টারেস্টের জন্য আপনি তো একটু পরে জানতেই পারতেছেন। আপনি প্রতিদিনে এসে প্রথমে এই কথা জিজ্ঞেস করেন, এর কাহিনী কি? ভেতরে কাহিনী বলেন আগে। আজকে হচ্ছে আমরা দেখব বা পড়াশোনা করব পিন্টারেস্ট নিয়ে। পিন্টারেস্ট মার্কেটিং বলতে পারেন বা করতে পারেন। এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা জিনিস। আর এই পিন্টারেস্ট মার্কেটিং মানে হিউজ, মানে হিউজ একটা সেক্টর রয়েছে এখানে, বাংলাদেশিদের জন্য হিউজ একটা সেক্টর রয়েছে। কারণ পিন্টারেস্টে আমি হয়তো বলছি আপনাদেরকে যে পিন্টারেস্টের 90% ইউজার হচ্ছে ইউএসএ বেসড ইউজার। সো ইউএসএ তে কোনো প্রোডাক্ট, আর সেই 90% ইউজারের মধ্যে 78 থেকে 79% ইউজাররা পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়েও আসলে প্রোডাক্ট পারচেস করে। সো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে যখন করতে যাবেন তখন পিন্টারেস্টটা খুবই বেশি ইফেক্টিভ হবে সবার জন্য। বা পিন্টারেস্টে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা অনেক ভালোভাবে করা যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আর এমনি তো মার্কেটিং শিখবই আমরা। আর পিন্টারেস্ট থেকে আসলে বাংলাদেশের এমনও কেউ আছে যে প্রতিদিন আসলে পিন্টারেস্ট থেকে 500 থেকে 1000 ডলার, মাসে না প্রতিদিন আর্ন করতেছে শুধুমাত্র অ্যাফিলিয়েট মার্কেটিং করে। সো পিন্টারেস্টটা আজকে আমরা দেখবো, পিন্টারেস্ট মার্কেটিং। ভাইয়া, ফোন দিয়ে তো প্রিন্টারেস্টে আমি ঢুকতে পারি না, বুঝছেন? ফোন দিয়ে পিন্টারেস্টে কাজ করা যাবে না। ও, ফোন দিয়ে ঢোকা যাবে না? না, মার্কেটিং এর কাজ করা যাবে না। ঢোকা যাবে কিন্তু মার্কেটিং এর কাজ করা যাবে না। আমি তো ঢুকতেই পারি না, আমার অ্যাকাউন্টে আছে তো, মানে পিসি দিয়ে অ্যাকাউন্ট করছিলাম, দেন ফোন দিয়ে ট্রাই করলাম, ফোন দিয়ে ঢুকেই না। আপনি কি ফোন দিয়ে চালাইছেন কখনো? ফোনে দেখেন অ্যাপস আছে, প্লে স্টোরে হ্যাঁ, গিয়ে ফোন তো অ্যাপস। অ্যাপস আছে অবশ্যই, আমি অ্যাপস দিয়ে ঢুকছি এখন, দেন হচ্ছে ওপেন হচ্ছে না। কি দেখাচ্ছে? কি দেখায়? ইমেইল অ্যাড্রেস চাই, ইমেইল অ্যাড্রেস দেন, অথবা গুগলের সাথে কানেক্ট করতে চাই, দেন দেখালে পারে কানেক্ট হয় না। তো আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস লাগবে না, আপনি যে ইমেল দিয়ে আগে থেকে খুলছেন সেটা লাগবে না আপনার? ওকে, আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আহ, সবাই একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। কাজ করবেন ওই ক্লাস করবেন এর জন্য, কারণ এটার এখন বর্তমানে খুব ভালো মার্কেট ভ্যালু।
বা মার্কেট প্লেস গুলোতে, শুধুমাত্র মার্কেট প্লেস না, আপনারা নিজেরাই দেখতে পারবেন আজকে ক্লাস শেষে আসলে এই যে সামিউল ভাই যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং পাইছে, সে আলিএক্সপ্রেস থেকে অ্যাড করে দিচ্ছে, সো সে আজকে থেকে ইচ্ছা করলে পিন্টারেস্টে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা অনেকটা ইজি পিন্টারেস্টে, বাট সবকিছুর দিকে আসলে মনোযোগ দিতে হবে, আমাদের এসিও করতে হবে, সবকিছু আসলে করতে হবে। আর রাজু ভাই এই কয়দিন কইছিলেন? ভাই আমাদের এদিকে তো ইলেকট্রিসিটির অবস্থা খুবই খারাপ। কালকে তো মনে হয় 5 মিনিট মানে জয়েন করতে পারছিলাম মনে হয়, আবার সারাদিন বিদ্যুৎ নাই, মানে মিস কল দিয়ে দিয়ে চলে যায়। আচ্ছা সামিউল ভাই, আপনার কি মেল আসছে আলি এক্সপ্রেসে? হ্যালো সামিউল ভাই। এই ক্লাসে এসে ভিডিও অন করে দিয়ে চলে যায়, আমি এরকম আর সিরিয়াসলি বলতেছি, দু একদিন দেখলে পরে আমি ক্লাস কিভাবে করা যায়। অভিজিৎ ভাই, জি ভাই, প্রতাপ ভাই বলেন, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। ভাই আমি তো বাড়িতে আসছিলাম বুঝছেন, আমি আজকে বিকেলে যাব গোপালগঞ্জে, এই 2টা দিন আমার ক্লাস মিস গেল আর কি। আজকেও ক্লাস আমি থাকতে পারবো না ভাই, আমি একটু বাড়িতে আসছিলাম তো, এই 7-8 মাস পর বাড়িতে আসছি। আচ্ছা, কারো কাছ থেকে ভিডিওটা কালেক্ট করে দেখে হ্যাঁ আমি ভিডিওটা নিয়ে নিব, কিন্তু এই ভাই ক্লাস ক্লাস রিপিট করা তো সম্ভব না। হ্যাঁ বুঝতে পারছি, আসলে থাকলে তো আমার খুবই ভালো হইতো, কিন্তু ওই 7-8 মাস পর বাড়ি আসলাম তো, আমি বিকেলে যাব, গতদিন আসছি আবার আজকে যাব, কালকে তো কন্টিনিউ করতে পারবো। ওকে, সমস্যা নেই। তো ভাই আমার আলি এক্সপ্রেস থেকে হচ্ছে কোনো মেল আসে আচ্ছা নাই। ভাই আমি লিভ নিলাম বুঝছেন, আবার রাগ করে না ভাই, আসলে আচ্ছা, সমস্যা নেই। অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে, আর হচ্ছে ভাই এ হাসছে ভাই টিটে আলি এক্সপ্রেস থেকে। অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে বলতে? জি ভাই। অ্যাক্সেস ডিনাইড মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারতেছেন না? না, লগ ইন করতে পারছি ভাই, সবকিছু দেখতে পাচ্ছি আমি, মানে কোনটাতে কিরকম পার্সেন্টেজ দিবে তারপর সবকিছুই দেখতে পাচ্ছি, শুধু প্রথমে মানে ঢোকার পরে অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। লিংক লিংক ওই যে গেট লিংকের ওখানে চাপ দিলে লিংক আসতেছে? হ্যাঁ ভাই আসতেছে। না, করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ওকে, তো আজকের ক্লাসটা সবাই আমরা একটু মনোযোগ দিয়ে করব, মনোযোগ দিয়ে দেখবো আর কি। রাজু ভাই, আপনার একটা জিমেইল অ্যাড্রেস দেন, আমি আসলে আজকে অ্যাকাউন্ট কনফিডেন্স সম্পর্কে অধিকাংশই আমাদের অন্য যেগুলো সোশ্যাল মিডিয়া দেখাইছে ওগুলোর সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে, কিন্তু আজকে বেসিক থেকে দেখাবো তো, তো প্রথম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখে। আচ্ছা ভাই ঠিক আছে। অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারেন, অলরেডি করাইছি আপনাদের, কিন্তু আমি পূর্ণ কিছু দেখাবো। দেখেন, একটা মেইল আর পাসওয়ার্ড দিন। ও আর ভালো কথা, আপনাদের কার কাজের কি অবস্থা বলেন তো? আমাকে হচ্ছে আপনাদের একটা শিট ফিল আপ করতে হবে, মানে আর্নিং শিটটা আর কি, এটা আপডেট করব। আপাতত যে যে যার যতটুকু আর্নিং হয়েছে ততটুকু দিবেন, আর এটাতে দোয়াতে আপনাদেরই লাভ, আপনারাই মাইক্রোফোন লাভবান ভাই। হন যে কোনো জায়গা। আচ্ছা মনে হয় এই আর্নিংটা দিলে পরে অলরেডি সব দেশের মোটামুটি আর্নিং দিছে, সো আমার সবচেয়ে বেটার হবে, আমি মনে হয় আপনাদের কাছে সাথে একটা গুগল শিট শেয়ার করে আপনারা নিজেরা আর্নিং এর অ্যামাউন্টটা আর পাশে লিঙ্কটা, আপনাদের প্রোফাইলের লিঙ্কটা, যে মার্কেট প্লেসে হোক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রাখলেন। এগুলো এতে হচ্ছে মানে এটা গভর্নমেন্টের সাথেও শেয়ার থাকলো, আপনারাও আপডেট করতে পারলেন, আপনাদের আর্নিং বাড়ার সাথে সাথে তারাও কাজ করতে পারলো, নাকি ভাই? জি ভাই সেটাই ভালো হয় ভাই। প্রোফাইলের লিংক দিলে প্রুফ হবে কেমনে যত টাকা আর্নিং করছে, নাকি স্ক্রিনশট দিব? প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবেন, প্রোফাইলের স্ক্রিনশট না। প্রোফাইলের লিংক দিলে তো বুঝতে হবে না যে ইনকাম কত বা আর্নিং কত। না, বুঝতে পারলো। Just যেটা আপনাদেরকে গভর্নমেন্ট আমাদেরকে যেটা বলছে সেটা করবেন, সমস্যা নেই তো।
আচ্ছা ঠিক আছে। এটা আমি আবারও আপনাদেরকে এনশিওর করতেছি, এটা আপনাদেরই লাভ, আপনারা এতে লাভবান হবেন। তো সবাই একটু কষ্ট করে দিয়ে দিন। আচ্ছা ভাই, গুগল শিট দিন। এটা মনে হয় ভালো হয়, কারণ আপনাদের কাছ থেকে প্রতি সময় আমি আপনাদের ইগুলা নিব, আপডেট করব। এটার চেয়ে তো মনে হয় যে গুগল শিট থাকলো, আপনারা আপনাদের মতো আপডেট করলেন, আমি মাঝে মধ্যে দেখলাম, এই আর কিছু না। আচ্ছা আর এই শিটটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, কিন্তু ওই শিটটাতে কিন্তু একবার এলইডিপির অনেক বড় বড় লোকজনও থাকবে, সো একটু চিন্তা ভাবনা করে আপনারা এডিট করবেন, হ্যাঁ, যাই করেন না কেন। তো আমরা পড়াতে চলে যাই। আমরা হচ্ছে মূলত আজকে পিন্টারেস্ট মার্কেটিংটা শিখবো। পিন্টারেস্ট মার্কেটিং হচ্ছে, ভাই আপনি প্রতিদিন নতুন নতুন দেন, ওই যে ম্যাক না কি যেন দিছিলেন ওইটাই দিতেন। ওইটা দিব? পিন্টারেস্টটা কি? হ্যাঁ ওইটা দেন, প্রতিদিন নতুন 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 জিমেইল দেওয়ার দরকার আছে। আপনি একটা ক্লাস পারপাসে একটা জিমেইল লিখে দিবেন। ঠিক। পিন্টারেস্টটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া একটা, আর এইটা হচ্ছে আপনার ভিডিও আর ইমেজ রিলেটেড সোশ্যাল মিডিয়া। ভিডিও আর ইমেজ, আমি আবার বলতেছি, ভিডিও এবং ইমেজ রিলেটেড প্ল্যাটফর্ম। যদিও ইমেজ খুব বেশি চলে, সো আমরা দেখি যে কিভাবে কি হয়, কিভাবে কি কাজ হয়। সো আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টে pinterest.com এ যাই। আমি আবার বলতেছি, পিন্টারেস্ট দিয়ে আসলে আমরা অনেক কিছুই করতে পারবো, হ্যাঁ। আমরা আমি আমার একটা অ্যাকাউন্ট আসলে লগ ইন আছে, আমি একটু লগ আউট দিই। সো এখানে আমাদের পিন্টারেস্ট প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে সাইন আপে যাব। পিন্টারেস্টে হচ্ছে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, আমি আবার বলতেছি, পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট হয়। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। সো আমরা দুইটা অ্যাকাউন্টে খুলবো, একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, একটা বিজনেস অ্যাকাউন্ট খুলবো। পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের অলরেডি খোলা আছে বা আমরা খুলতে পারবো। আমি আসলে বিজনেস অ্যাকাউন্টে একটু কাজটা দেখা, আর পার্সোনাল অ্যাকাউন্ট কোথা থেকে কিভাবে খুলবো সেটাও আমি দেখা দিচ্ছি। সো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবো? বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে এই যে এই পেজটাতে সাইন আপ পেজে এসে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসলে পরে দেখেন একটা অপশন আছে, কি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন সবাই নিচের দিকে? জি ভাইয়া। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, সো আমি এখানে বিজনেস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব। সো এখানে হচ্ছে আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে, মানে জিমেইল আইডি পাসওয়ার্ড নরমালি দিয়ে, সো রাজু ভাইয়ের, আচ্ছা ভাই, একই ইমেল দিয়ে কি দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে, বিজনেস আর না পার্সোনাল? না, মানে আমি যতদূর জানি খোলা যাবে না। ওকে, সো এখানে ইমেল দিলাম, আর এখানে হচ্ছে আমাদের ইটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। ওকে, পাসওয়ার্ড দিলাম, আর রাজু ভাইয়ের একটা বয়স দিয়ে দেই, রাজু ভাইয়ের বয়স 27 বছর। অ্যাকাউন্ট ক্রিয়েট দিলে পরেই আমাদের আসলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর এখন পার্সোনাল অ্যাকাউন্ট আসলে কি, আমরা যেহেতু ইনস্টাগ্রামে আমরা মার্কেটিং করব, আর বলছি আমরা ইউএসএ বেসড মার্কেটিংটা ইনস্টাগ্রামে করব, সো পার্সোনাল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা ফেক অ্যাড্রেস জেনারেটর একটা ওয়েবসাইট আছে, অনেকেই হয়তো জানি আমরা। এখানে গেলে পরে দেখেন ফেক অ্যাড্রেস জেনারেটর, এটা যদিও কোনো লিগ্যাল ওয়ে না, কিন্তু এসইও সেক্টরে আসলে কাজ করতে গেলে একটু
ই লাগে। যাই হোক, জেন্ডার হচ্ছে আমরা ফিমেল দেব, কারণ জানেন ফিমেল জেন্ডারে সোশ্যাল মিডিয়াতে এদের রিচ অলওয়েজ বেশি হয়। স্টেট আপাতত আমরা নিউ ইয়র্ক দেই, জেনারেট দিলে দেখেন আমরা যতবার আসলে এটা দেবো একটা করে ডিটেলস আসলে জেনারেট হবে। অ্যাড্রেস জেনারেট করে দেখছেন একটা অ্যাড্রেস জেনারেট হয়েছে, দেখেন এর সম্পর্কে ডিটেলস আছে। সো এইগুলো আসলে আমরা পরে দেখব, সমস্যা নেই। এর মোটামুটি বেসিক সকল ডিটেলস আছে, এর হাইট ওয়েট সব কিছুই আছে ফেব্রুয়ারি থেকে শুরু করে। আপনি একটু দেখবেন এর ওয়েবসাইট সহ সবই আছে। তো এই ফেক অ্যাড্রেস জেনারেটর দিয়ে আমরা অনেক সময় কি করব, আমরা হচ্ছে এইখান থেকে একটা আইডি নিয়ে আসলে তার আইডিটা জেনারেট করব। সো আপাতত এটা ভুলে যাই, আমরা ইউএস অ্যাড্রেস জেনারেটরের এক্ষেত্রে ভুলে যাই, আমরা আপাতত পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট খুলি। সো বিজনেস অ্যাকাউন্টে প্রথমে আমাদেরকে দিতে হবে কি আপনার বিজনেসের যে নাম, আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন বা যে বিজনেস নিয়ে আসলে কাজ করবেন বা যে বিষয়টারই আসলে মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়টা অনুযায়ী বিজনেসের নাম দেবেন। সমস্যা নাই, এখানে আমরা পরবর্তীতেও আসলে নামগুলোকে চেঞ্জ করতে পারবো, বিজনেসের নাম চেঞ্জ করতে পারবো। সো দেই একটা বিজনেসের নাম, ধরেন কি দেবো, কিনে কাজ করবো কার লাভার, এটা একটা বিজনেস নাম দিয়ে দিলাম। এর একটা প্রোফাইল পিকচার দিয়ে দেয় আমরা। খুব বেসিক জিনিস দেখাচ্ছি, কিন্তু আপনারা একটু জিনিসগুলো আসলে দেখবো আমরা একটু খেয়াল করবেন। তো পিএনজি ফাইল এর জন্য মনে আপলোড না হয়েছে। যাই হোক, ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, আপনার যদি এই ইসের একটা ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, আর না হলে পরে দিবেন না। হ্যাঁ, সো কান্ট্রি রিজন, এটা বিজনেস পেজের ক্ষেত্রে আপনাদের কান্ট্রি রিজন এত বেশি খেয়াল করার দরকার নেই। সো আপনারা নেক্সট দেন। আপনার ব্র্যান্ডটা সম্পর্কে হচ্ছে মানে ফোকাস ব্র্যান্ড, আপনার ফোকাস ব্র্যান্ডটা আসলে কি হবে। সো যেহেতু কার রিলেটেড জিনিস, তো আমাদের কি হবে বলেন। এখানে আদার দিয়ে আমি দেই হচ্ছে অটোমোবাইল। ডিসক্রাইব ইওর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ড সম্পর্কে ডিসক্রাইব করবেন, এটা আসলে কি। এই যে কনজিউমার গুড প্রোডাক্ট এন্ড সার্ভিস, এটা দেই। আদার দিয়ে আসলে আপনারা এই করবেন। তারপর হচ্ছে আপনারা কি পিন্টারেস্টে অ্যাপ চালাইতে ইন্টারেস্ট কিনা, উপরে দেখাইছে। আমি বললাম আমি এখনো শিওর না আমরা অ্যাপ চালাবো কিনা। তো আমরা নেক্সট দেই। এখানে কিছু আইডিয়া দিতে বলছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখি, এটা কেটে দেই আপাতত, আমরা আস্তে আস্তে দেখবো। তো আমাদের কিন্তু মোটামুটি একটা অ্যাকাউন্ট আসলে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বিষয়গুলো বুঝতে হবে। দেখেন আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলটাকে রিলোড দেই। দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন যে আমার প্রোফাইলের মধ্যে আসলে কি কি জিনিসগুলো আছে। চারটা জিনিস থাকে আমাদের, একটা হচ্ছে অ্যাক্টিভ, তারপরটা হচ্ছে কমিউনিটি, তারপরটা হচ্ছে বোর্ড, তারপরটা হচ্ছে পিনস। এগুলা কোনটা কি সেগুলো আমরা জানাবো। আর এটার মেইনলি হচ্ছে আমাদের সব ক্ষেত্রেই আসলে এসইও করতে হবে। যত এসইও করব তত বেশি আসলে আমরা হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবো। সো একটা একটা করে বুঝে আসলে কোনটা কাজ কি বা কোনটা কি কাজ করে, সেটা হচ্ছে বোর্ড কি আর পিন কি। বোর্ড হচ্ছে অনেকটা অ্যালবামের মতো, পিন হচ্ছে পোস্ট, মানে ছবি দিয়ে যে পোস্ট করে সেটা বলে হচ্ছে পিন। আর অনেকগুলা পিন মিলে হচ্ছে একটা করে বোর্ড গঠন করা যায়। সো আপনি কিন্তু এই একটা
একটা বিজনেস প্রোফাইলের মধ্যে অনেকগুলা নিশ নিয়ে আসলে কাজ করতে পারবেন। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা পেজটাকে একটু ডুপ্লিকেট দেই, আর একটা পেজে গিয়ে দেখাই। তো আমি আরো দেখানোর জন্য এখানে এই যে হোম ফিডে যাব, আমি হোম ফিডে গেলে পরে কারোরটা দেখতে পারবে। সো হোম ফিডে যখন যাব তখন হচ্ছে ওরা বলবে যে তুমি এমন দেখতে চাও, এরকম 5টা আইডিয়া আসলে হোম ফিডে কি ধরনের দেখতে চাও। সো সব সময় মনে রাখবো আমরা আসলে আমাদের নিশ রিলেটেড এগুলাই দেখতে চাবো, বা নিশ রিলেটেড সবকিছু আসলে কাজ করবো। তো দেখি আমাদের, তো এগুলা খুঁজে বের করা একটু টাফ। এই যে লাক্সারি কার পাইছি, টাফ বলতে হচ্ছে সময় লাগবে একটু, এইগুলো আমার একটু একটা পাইলাম, 5টা আসলে সিলেক্ট করতে স্পোর্টস হবে। কার ছিল ভাই নিচে। স্পোর্টস কার, ওকে 2টা। আচ্ছা মোটরসাইকেল দিয়ে 3টা, আর দিয়ে দেন আর 2টা ইচ্ছে মতো দিয়ে দেন, কারণ এত সময় নেই আসলে আমাদের। ধরেন আই মেকআপ দিয়ে দেই, আর কি গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিই। ওকে, তো আসলে এখন দেখেন এই জিনিসপত্রগুলো আমাদের শো করবে। আর একটা জিনিস দেখেন আপনারা খেয়াল করে, সেটা হচ্ছে যে আমাদের এই ইগুলাতে, মানে এই ছবিগুলাতে আমাদের অন্যান্য জায়গা থেকে এইটার পার্থক্য কি, আমাদের এই পিন্টারেস্ট ইনস্টাগ্রাম থেকে পিন্টারেস্টের পার্থক্যটা কি, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন যে ইনস্টাগ্রাম ফেস রিলেটেড ছবি আসলে ওরা বেশি পাবলিশ করে। একটা সেলিব্রিটি বলেন বা আমরা যে কেউ হোক না কেন, যে কেউ বলেন না কেন, সবাই কিন্তু ফেস রিলেটেড ছবি বেশি দেয়। কিন্তু পিন্টারেস্টে দেখেন বেশিরভাগ ছবি কিন্তু প্রোডাক্ট রিলেটেড বা ফেস রিলেটেড না, বা দেখবেন ইনফোগ্রাফিটা মানে পিন্টারেস্টে বেশি। ইনফোগ্রাফি কি মানে যে ছবিগুলোর মধ্যে ইনফরমেশন বেশি আছে সেগুলা বেশি আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখন দেখি আসলে এই এক একটা ছবির মধ্যে আসলে কি করা যায়। হ্যাঁ, এক একটা ছবির মধ্যে আসলে কি কাজ করে বা কি হয়। সো আমি ধরেন এই অডিটা দেখি, এই অডির একটা ছবি আছে, তো এটা দেখি। সো ওকে, সো দেখেন এখানে হচ্ছে একটা ছবি আছে, আমাদের ইমেজটা আছে, ইমেজের পরে কি মানে পিন্টারেস্টের সবচেয়ে বড় সুবিধাটা কি, প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা ইউআরএল যোগ করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা ইউআরএল। ইনস্টাগ্রামে কিন্তু আমাদের ইউআরএল অ্যাড করতে পারতাম না, কিন্তু পিন্টারেস্টে কিন্তু প্রত্যেকটা ছবিতে দেখেন, আমি ছবির পর ক্লিক করলে পরে দেখেন, ছবির পর যদি আমি ক্লিক করি তখন দেখেন আমাদের ওদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। হয়তো ও হয়তো কোনো করতেছে, কোনো গাড়ির হচ্ছে অ্যাফিলিয়েট করতেছে মনে হয়, যদিও এই যে ইবে, মানে যাই হোক আমার এখানে আইপির জন্য মনে হয় ইবেটা লোড হচ্ছে না। ইবে ও হচ্ছে এই গাড়িটার কিন্তু অ্যাফিলিয়েট করতেছে। সেম ভাবে দেখেন এই যে যতগুলা ছবি আছে, প্রত্যেকটা ছবিতে আসলে আলাদা আলাদা আমাদের ইউআরএলটা অ্যাড করতে পারবো। সো আপনারা কিন্তু বুঝতেই পারতেছি যে আমরা কিন্তু এটা দিয়ে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কতটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন এই রিলেটেড যখন আমি এই দেখেন অডি একটা গাড়ি আসলে এই দিছি, দেখেন পরবর্তীতে সব একই রকম যে অডির যে গাড়িগুলো আছে সেগুলো শো করতেছে। হ্যাঁ, সেগুলো কিন্তু শো করতেছে। এখন আসেন হচ্ছে এই একটা হচ্ছে ওদের পোস্ট বা পিন যেটাই বলতে পারেন, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে ছবি, 2 নাম্বারটা হচ্ছে যে এই ইউআরএলটাই কিন্তু এখানে এই ছবির মাঝের ইউআরএল। হ্যাঁ, আমি আবার চাপ লেগে গেল, যাই হোক। তারপরে আছে হচ্ছে যদি 2টা, এখানে একটা আছে ক্যাপশন আছে আর একটা আছে হচ্ছে ডেসক্রিপশন আছে। আচ্ছা আমি অন্য একটা ছবিতে দেখাই, এটা ক্যাপশন ডেসক্রিপশন এত ভালো না। আমি ছবিতে দেই এই বাইকটা বা এই গাড়িটা, এই যে দেখো, এটা হচ্ছে এদের
টাইটেল বলতে পারেন, এটা বাসফিড যেটা, এটা হচ্ছে এদের টাইটেল। আর নিচে দেখেন, নিচে হচ্ছে এদের এইটা নিয়ে ডেসক্রিপশন। হ্যাঁ, তো এখানে কি, এখানে একটা ইউআরএল আছে, ছবি আছে, একটা টাইটেল আছে, আর ডেসক্রিপশন আছে। প্রত্যেকটা জায়গাতে আসলে আমাদের পিন করতে, মানে প্রত্যেকটা জায়গাতে আসলে এসইও করতে হবে। কিভাবে কি করব আমি দেখাই। সেটা হচ্ছে, এটা ওদের পোস্ট, এটা কিন্তু ওদের পোস্ট। এই পোস্টটাকে কিন্তু আমি আমার অ্যাকাউন্টে পিন করতে পারি, মানে সেভ করে রাখতে পারি বা পিন করতে পারি। সো আমি যদি এখানে সেভ করি, সেটা হচ্ছে আমাদের এখন কি করবে, একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ডটা কি আসলে, বোর্ডটা আমি দেখাই। বোর্ডটা কি, ধরেন এই যে এদের ইসে যাই, এদের অ্যাকাউন্টে যাই আমি, মিস হচ্ছে না, এরা যে অ্যাকাউন্টটাতে এসে সেই অ্যাকাউন্টে যাই। আচ্ছা না, অ্যালেক্সের, অ্যালেক্স ক্রসেরটাকে, বোর্ডটা কি আমরা বুঝি। আগে বোর্ড দেখানোর জন্য অবশ্যই তাকে ফলো করতে হবে আমাদেরকে। তারপরে নিচে নামে একটু, এই যে এগুলো সবই বোর্ড। তো আপনারা দেখেন বোর্ডটা কি, বোর্ডটা হচ্ছে এক একটা ধরেন অ্যালবামের মতো। এই অ্যালবাম আন্ডারে যে ছবিগুলা থাকবে বা যে ক্যাটাগরির ছবিগুলা থাকবে, প্রত্যেকটা পিন, মানে অনেকগুলা পিন মিলে আসলে এক একটা বোর্ড ক্রিয়েট করা হয়। আর এক একটা বোর্ড আসলে এক একটা নিশ নিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে এর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, বা যে অ্যাকাউন্টে আসলে অ্যালেক্স ক্রস অ্যাকাউন্টে ঢুকলাম, দেখেন এর ফানির ভেতরে তারা 21টা পিন আছে, বুক নর্থ রিডিং এর মধ্যে 2টা পিন আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কার্ডস এর মধ্যে তার 12টা পিন আছে, ট্রাভেলের মধ্যে 6টা পিন আছে, ফিশিং এর মধ্যে 8টা পিন আছে। So, আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট নিয়ে, সুবিধাটা বুঝতে পারতেছেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু মাল্টিপল নিশের আসলে কাজ করতে পারি। সো মাল্টিপল নিশের জন্য আমাদের কি করতে হবে, মাল্টিপল বোর্ড ক্রিয়েট করতে হবে। সো আমি যখন এই দেখেন এইটা যখন পিনটা আসলে আমি তো চলে আসছি, ধরেন একটা ছবিকে আমি আমার নিজের টাইমলাইনে আসলে পিন করতে যাব, তখন কিন্তু এই যে এই ছবিটা আমি টাইমলাইনে পিন করতে যাব, তখন এই সেভ বাটনে চাপ দিলে কি করতে বলবো, যে আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে বলবো, কারণ আমাদের কোনো বোর্ড নাই। সো ওরা কিছু আসলে বোর্ড সাজেস্ট করছে যে লোকজন এই বোর্ড গুলা দিয়ে শান্ত সার্চ দেয় বা দেখে। সো আমি এখান থেকে একটা নেই, নাম লাক্সারি কার। সো দেখেন এই যে ক্রিয়েট হয়ে গেল, আমাদের কিন্তু বোর্ড একটা ক্রিয়েট হয়ে গেল। সো বোর্ডের মধ্যে আমরা কিন্তু একটা পিন হয়ে গেল। এখন দেখেন আমরা আমাদের ইসে যাই, আমরা আমাদের প্রোফাইলে যাই। এই বুঝতেছেন তো সবাই, নাকি কঠিন লাগছে? না ভাইয়া, বুঝতেছি। দেখেন এই যে দেখেন আমরা কিন্তু এই যে একটা বোর্ডে যাই, দেখেন এই যে দেখেন লাক্সারি কারের মধ্যে কিন্তু আমাদের এই পিনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে বোর্ডের মধ্যে ঢুকলাম, একটা বোর্ড আছে, এই বোর্ডের মধ্যে একটা পিন আছে। সো আমরা এইভাবে কিন্তু আমরা এই বোর্ড মানে হচ্ছে ধরে নেন একটা অ্যালবাম, সেই অ্যালবামের মধ্যে আসলে আমরা বিভিন্ন ধরনের ছবি রাখতে পারি বা পিন করতে পারি। এটা নিজেরাও পিন করতে পারি, আবার অন্যদের ছবিগুলোকেও রাখতে পারি। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন সুবিধা অসুবিধাটা কি, সেটা হচ্ছে নিজেরা যখন পিন করব তখন নিজেদের ওয়েবসাইটের ঠিকানাটা ওখানে দিয়ে দিতে পারবো, নিজেদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর আসলে ঠিকানাটা দিয়ে দিতে পারবো। আর অন্যের ছবি যদি পিন করি তাহলে সেখানে কি থাকবে, অন্যের অ্যাফিলিয়েট মার্কেটিং এর ঠিকানা থাকবে, অন্যের সবকিছু থাকবে। সো তখন কিন্তু ঝামেলা। সো আমরা যদি 100টা পিন করি, সেক্ষেত্রে 50টা দেখা যাবে যে নিজেদের পিন বাড়ানোর জন্য, দেখা যাবে অন্যদের পিন করব, ভালো ভালো পিন গুলো সেভ করে রাখবো, আর নিজেদের 50টা করব, অন্যদের আসলে 50টা করবো। তাই এভাবে আসলে আমরা কাজ করব। এখন এইটার ভিতরে আরেকটা পিন করব কিভাবে? যে কোনো ধরেন আপনার পিন আসলে এখন ক্রিয়েট না করে পিন ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে। আমি আপাতত আরেকটাকে জাস্ট সেভ দিয়ে দেখাই, যে ধরেন এইটার মধ্যে এই বোর্ডের মধ্যে আমি আরেকটা পিন করব, দেখাচ্ছে ধরেন এই কার্ডটাকে আমি ওই বোর্ডের মধ্যে হচ্ছে পিন করবো। সেই কার্ডটাকে ওপেন করলাম,
সেভ করলাম। সেভ করার পরে দেখেন আমার এক্সিস্টিং বোর্ডটা দেখাবেই, যে আমার এই যে লাক্সারি কার কিন্তু আমার অলরেডি আছে। সো এইটার মধ্যে দিয়ে শুধু সেভ দিয়ে দিলে পরে হয়ে গেল। এখন দেখেন আপনি আমার প্রোফাইলে, আমার যতগুলো বোর্ড ক্রিয়েট করা থাকবে এখানে দেখাবে, তাই তো? হ্যাঁ বোর্ডে যান, এই দেখেন একটা বোর্ডের মধ্যে এখন দুইটা পিন হয়ে গেছে, দেখছেন? জি জি। এইগুলো আসলে বেসিক বেসিক দেখাচ্ছি আমি, যে কি কিভাবে কি বেসিক কি করবেন সেটা দেখাচ্ছি। সো আমি আবার আমার প্রোফাইলে যাই, প্রোফাইল বলতে সরি হোম পেজে যাই, আমি আসলে দেখাই লোকজন কিভাবে কাজ করছে। সো কার্ড দেখলে পরে আর ভালো লাগে না, কেন যে এগুলো দেখি। পিন্টারেস্ট, আমি আবার বলতেছি পিন্টারেস্টে কিন্তু মানে ফলোয়ার পাওয়াটা যেমন একটু টাফ, ঠিক মানে তেমন ভাবেই পিন্টারেস্টে কিন্তু মার্কেটিং করাটা খুবই ইজি। মানে আর যদি আপনি কিছু ফলোয়ার পেয়ে যান, তাহলে আপনার যে কি পরিমাণ মার্কেটিং হতে পারে এটা থেকে আপনার কোনো মানে আইডিয়া নেই, কি পরিমাণ মার্কেটিং হতে পারে। আচ্ছা মার্ক মাউন্টে যাই, দেখি এর কি অবস্থা। এই যে দেখেন এর মার্ক মাউন্টেড দেখেন, এর 184.27 মান্থলি ভিউ এর, আমরা ফলো করে রাখি তো। দেখেন এর এই যে বোর্ড, এগুলা কিন্তু তার বোর্ড, এই বোর্ডে এই যে বোর্ড এক্সট্রিম হোম ডিজাইন, এখানে 562টা পিন আছে। তো আমরা তার এই যে বোর্ড গুলো দেখতে পাচ্ছি আপনারা, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ড, তার এর মধ্যে কিন্তু অনেক ছবি আছে। সে কমিউনিটিতে আছে, এই যে সে যে এত ফলোয়ার, সে 20 জনকে ফলোইং করছে। তো এগুলো আসলে দেখবো আমরা আস্তে আস্তে, দেখবো যে কিভাবে কি করছে, কিভাবে কি করছে। এখন আমরা যে মেইন যে বিষয়টা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে আসলে আমরা আমাদের বিজনেসকে দাঁড় করাবো, কিভাবে আমরা একটা পোস্ট ক্রিয়েট করার পরে সেই পোস্টের মধ্যে আসলে এসইও করব, এই বিষয়গুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। আমি আবার বলতেছি, যেমন দেখেন আমি এখন একটা পিন ক্রিয়েট করে দেখাই। আপনারা তো অবশ্যই প্রথমে আপনারা নিশ সিলেক্ট করবেন, নিশ সিলেক্ট করার পরে কি রিলেটেড কি করবেন সেগুলো সিলেক্ট করবেন, সেটা দিয়ে একটা ইনফোগ্রাফি বানাইতে পারেন। ইনফোগ্রাফি কোথা থেকে বানাবেন? ইনফোগ্রাফি আপনারা ক্যানভায় গিয়ে ইনফোগ্রাফি বানাইতে পারেন, সেগুলো কিন্তু খুব ইজি জিনিস, আমি হয়তো আপনাদের দেখাও দেবো। সো দেখি আপনি কি করবো। সো ক্রিয়েট পিন করব, এখানে যে ক্রিয়েট পিনে চাপ দিলেই হবে। এখানে ওরা টিপস দিচ্ছে আসলে কিভাবে পিন ক্রিয়েট করবো, আমি জানি এগুলো এগুলো আমি আর দেখবো না। বলতেছে কোনটা কি এটা বলে দিচ্ছে। দেখেন এখানে খুবই বেসিক জিনিস আসলে আছে। বেসিক জিনিস হচ্ছে এইখানে আমরা আমাদের ছবিটাকে পোস্ট করতে পারি। আর অনেকেই হয়তো খেয়াল করছেন যে পিন্টারেস্টের ছবিগুলো কিন্তু সব লম্বা লম্বা হয়, খেয়াল করছেন না এটা? জি ভাইয়া, অনেক বড় বড় দেখাচ্ছিল। হ্যাঁ লম্বা লম্বা হয়। সো ছবিটা আসলে এখানে দিতে পারি। এইখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমরা টাইটেল দিব, এইখানে হচ্ছে যে ছবিটা দেব সেই সম্পর্কে আসলে ডেসক্রিপশন দেব, আর এইখানে দেব হচ্ছে ডেস্টিনেশন লিঙ্কটা, মানে ছবির উপর ক্লিক করলে কোথায় চলে যায়, আসলে কোথায় যায়। ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের, হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্কটা আসলে আমরা দেব। সো আমরা একটু কাজ করি, কিভাবে কি দেব কিভাবে কি করব আমরা দেখি। আমাদের প্রত্যেকটা জায়গাতে, আমি আবার বলতেছি, প্রত্যেকটা জায়গাতে এসইও করতে হবে। আমাদের এখানে টাইটেলে এসইও করতে হবে, আমাদের এখানে ডেসক্রিপশনে এসইও করতে হবে, প্রত্যেকটা জায়গাতে আসলে এসইও করতে হবে। আর এইখানে দেখো, আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে দেওয়া যাবে, পাবলিশ করা যাবে। ওয়েবসাইট এখানে আপনারা বললাম তো যে ওয়েবসাইট না থাকলে এখানে অ্যাফিলিয়েটের লিংকটা দিয়ে দেবেন, যেখান থেকে গিয়ে প্রোডাক্ট পারচেজ করবে। সো প্রত্যেকটা জায়গায় আমাদের এসইও করতে হবে, টাইটেল ডেসক্রিপশন সব জায়গাতে। আর এইখানে হচ্ছে আমরা কি, এখানে হচ্ছে এই যে বোর্ডটা, এই পিনটা, এটা কিন্তু পিন ক্রিয়েট করতেছি। সো
দেখেন অলরেডি আমাদের যে বোর্ডটা এক্সিস্ট আছে সেটা কিন্তু শো করতেছে। আর তাছাড়াও কিছু নাম আসলে শো করতেছে যে এগুলো বোর্ড দিতে পারে, অথবা এখান থেকে একটা নতুন বোর্ড ক্রিয়েট করে আমরা দিতে পারি। তো আমরা দেখি আসলে বোর্ডের নাম থেকে শুরু করে এই যে বিজনেসের নাম A to Z সবকিছুই আসলে আমাদের এসইও করতে হবে। এসইও কিভাবে করব, পিন্টারেস্টে এসইও আমি দুইটা পদ্ধতি দেখায় দেব। এই দুইটা পদ্ধতি যদি বুঝেন তাহলে পিন্টারেস্টে এসইও পারবেন আপনারা। হ্যাঁ, সেটা হচ্ছে আমি দেখাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই, আমি আবার বলতেছি বারবার। সেটা হচ্ছে আমি আমার হোম ফিডে যাব, ধরেন আমি এগুলো তো দেওয়া হয়েছে একবার, আবার চাচ্ছে কেন? যাই হোক, আমি কি রিলেটেড আসলে ছবি অ্যাড করব সেটা আগে তো জানবো যে এই রিলেটেড ছবিটা অ্যাড করবো, এই রিলেটেড আমি পিন করব। ধরেন আমি কার রিলেটেড, কার যেহেতু খুলছে কার রিলেটেড পিন করতে চান, পিন করব। হ্যাঁ, তো আবার আরে ভাই দূর দিয়ে দেই পিনটা, সিলেক্ট হয়ে গেছে। ওকে, সো দেখেন আমরা কি দেব, কার রিলেটেড। সো কার রিলেটেড বিষয়গুলোকে আমরা এখানে সার্চ দেব। দেখেন লিখি কার, দেখেন কার রিলেটেড যে বেস্ট যে কিওয়ার্ড গুলা, আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চ বা এসইও করব। কার রিলেটেড বেস্ট যে কিওয়ার্ড গুলা সেগুলো এখানে সার্চে শো করবে। যেমন এই দেখেন কার্স, তারপর এটাতে যাব, দেখেন ধরেন কার্স নিলাম, এই যে, তারপরে দেখেন কার্স ওয়ালপেপার, দুটা কিওয়ার্ড পেলাম। তো প্রথমে নেব হচ্ছে কার্স, একটা একটা করে নেব। টাইটেলে লাগবে না, আমি কি করতেছি দেখবেন। টাইটেলে হচ্ছে প্রথম 100টা ওয়ার্ডের হচ্ছে আসলে টাইটেল দেওয়া যায়, কিন্তু তার মধ্যে প্রথম 40টা লেটার, ওয়ার্ড বলতেছে 100টা লেটারের টাইটেল দেওয়া যায়, কিন্তু প্রথম 40টা লেটারই হচ্ছে আপনাকে শো করবে, বাদ বাকিগুলো ডট 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 দিয়ে যাবে। সো আমরা আসলে 40টার মধ্যে দেব, কারণ যেগুলো যে ডট ডট থাকবে এগুলো দেখে তো আসলে লাভ নেই। সো 40টা কেমনে দেব, দেখেন আমি 3টা আসলে কিওয়ার্ড আমি এখানে দিব। একটা হচ্ছে যে কার দিলাম, তো কারের পরে আমরা এই চিহ্নটা, আমরা কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই চিহ্নটা ইউজ করব টাইটেলে। হ্যাঁ, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? এটা দিলে কি হবে? এটা দিলে আসলে টাইটেলের এসইওটা ভালোভাবে হয়। আর একটা দিলাম ধরেন কার ওয়ালপেপার, আর একটা দিলাম। দেখেন এখানে বড় বড় দিছি, অলরেডি আমাদের 40টা লেটার হয়ে গেছে। সো এই দুইটাই আসলে শো করবে। হ্যাঁ, সো আমরা ম্যাক্সিমাম আসলে 3টা দেবো। সো আমি আরেকটা দিয়ে রাখি, তো আরেকটা দেখি সার্চ দিলে পরে কি আসে। স্পোর্টস কার, একটা ধরেন স্পোর্টস কার, এই যে স্পোর্টস কার লাক্সারি, স্পোর্টস কার, এটাই সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়। সো এখান থেকে আমরা এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। আমরা সার্চে ওরা দেখাবে যে কোন জিনিসগুলো দিয়ে আসলে বেশি সার্চ হয় এই রিলেটেড। সো সেটাকে কিন্তু আমরা এখানে ইসে দিয়ে দিলাম, টাইটেলে দিয়ে দিলাম। সেম ভাবে ডেসক্রিপশনে আসলে আমরা ওই যে ব্লগ ইন করার সময় আমরা গুগলের যেমন দেখাইছিলাম, মনে আছে? গুগলের কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড গুলা এনে ওই কিওয়ার্ড গুলা ব্লগের মধ্যে দিলে পরে আসলে এসইও রিলেটেড ব্লগ হবে, মনে আছে এগুলা? জি ভাইয়া। জি ভাই মনে আছে। আচ্ছা, এইখানে তো আপনি পিন করতেছেন, এখন পিন করার জন্য এই যে টাইটেলটা দিচ্ছে, এখন টাইটেল তো মানে বিভিন্ন ধরনের টাইটেল এখানে ইউজ করতেছেন না, যেমন কার্স দিছেন, তারপর কার্স ওয়ালপেপার, দেন স্পোর্টস কার্ড, মানে এই যে তিনটা, এটুকুলো তো ডিফারেন্ট, তাই না? এখন যে একটা টাইটেলের একটা পিনের ভিতর এতগুলো কথা বুঝেন আরাফাত ভাই। জি জি সেটা হচ্ছে আমি ধরেন একটা স্পোর্টস কারের ছবি এখানে আপলোড দেব। হ্যাঁ, তো সেটা স্পোর্টস কার হইতে পারে, এটাকে ওয়ালপেপার হিসেবে ইউজ করলে পরে ওয়ালপেপার হিসেবে হইতে পারে, আর এটা কিন্তু কার, অবশ্যই কার। আমি কিন্তু দেখছি ওরকম ছবি বা ওরকম ছবি দেব বলে এরকম আসতেছে। আচ্ছা। তো আমরা আসলে যে রিলেটেড ছবি দেবো সেই রিলেটেডই কিওয়ার্ড, আমরা ওই কিওয়ার্ড রিসার্চ নিয়ে হয়তো বলছিলাম যে
কিওয়ার্ড গুলো অবশ্যই আমাদের নিশ রিলেটেড হইতে হবে, তাছাড়া কেমন। সেম ভাবে এখান থেকে আসলে কিওয়ার্ড গুলো বেছে আমরা সেই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখতে পারি, আর ডেসক্রিপশনের মধ্যে আমরা হ্যাশট্যাগ দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, সো সেটা আমাদের ইচ্ছা, হ্যাশট্যাগ দিলেই বেটার। সো আমরা দিলাম ধরেন দিস ইজ ভেরি ভেরি নাইস কার, তারপরে দিলাম দুইটা হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগের মধ্যে 2টা বা 5টা হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই আমরা কি করব, হ্যাশট্যাগের মধ্যে অবশ্যই ঈদ রাখবো, আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলা রাখবো। সো কিওয়ার্ড গুলো আবার এখান থেকে কার রিলেটেড কিওয়ার্ড বের করি। আর টাইটেলে যে হ্যাশট্যাগ যে ইটা দিছি সেটা কিন্তু আর ইসে দেব না, সেটা কিন্তু হচ্ছে আপনার ডেসক্রিপশনে দিব ডেসক্রিপশনে না। অ্যাড করবো না। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে দেখেন স্পোর্ট কার লাক্সারি, কিওয়ার্ড তাহলে খোঁজার জন্য এখানে এই যে সার্চ বারটাই কাজ করতেছে, তাই তো? আমি 2টা কিওয়ার্ড আমাদের অন্য কোথাও যাওয়া লাগতেছে না। হ্যাঁ, আমি 2টা ওয়ে আসলে আপনাদের দেখা দেবো, 2টা ওয়ে। সো এখানে ধরেন আর 3-4টা আমি কিওয়ার্ড অ্যাড করব। সো সেই কিওয়ার্ড অ্যাড করার জন্য আমি আপনাদের একটা ওয়ে দেখাচ্ছি, সে ওয়েটা একটু ঠান্ডা মাথায় দেখবেন। এটাই কিন্তু আসলে রিলেটেড, মানে কিওয়ার্ড রিলেটেড, আসলে এসইও রিলেটেড, এটা আমাদের পিন্টারেস্টে সবসময় মাথায় রাখতে হবে। সো একটু দেখেন আমি কোথা থেকে কিভাবে বাই করি। এটা আমরা যখন বিজনেস একটা অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের এই যে এখানে উপরে 3টা এই যে অ্যানালিটিক্স একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে আসলে যাব আমরা, এখান থেকে যে অডিয়েন্স ইনসাইটস, খেয়াল করেন অডিয়েন্স ইনসাইট, এটাতে যাব, জি জি। এটাতে যাব। এটাতে যাওয়ার পরে হচ্ছে এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, দেখতে পাচ্ছেন, এখানে যাব। জি জি, দেখা যাচ্ছে। এটা যাই আসুক না কেন, আমরা এখানে প্রথমবারের জন্য আমাদের এই যে টাকাটা সিলেক্ট করে দিতে হবে। আমরা এইটার কাজ আমরা পরে দেখব, এটা আসলে এই যে আমরা এই ইসের মধ্যে আসছি, ক্যাম্পেইন ম্যানেজার আসছে। হ্যাঁ, আমরা ওই যে বিভিন্ন ইসের ক্যাম্পেইন ম্যানেজার না, সেম ক্যাম্পেইন জি। ম্যানেজার আসছে, কিন্তু এটা কাজ আমরা পরে দেখবো। এটা থেকে জাস্ট আমরা কিওয়ার্ড কোথা থেকে রিসার্চ করে একটা নেব। সো ডলার কই, হোয়ার ইজ ডলার, অস্ট্রেলিয়ান ডলার, বেলজিয়াম, কানাডিয়ান ডলার, এই ডলার কই গেল? হাই হ্যাঁ, উপরের দিকে এই যে ডলার। ওকে, তো প্রথমবার আসলে যেটা পিন্টারেস্ট অ্যাড ম্যানেজার, এটা কাজ আমরা পরে দেখবো, আজকে এগুলোর মাথায় নেওয়ার দরকার নেই। তো আমরা জাস্ট এখানে দিলাম, বিভিন্ন কথাবার্তা বলতেছে। ওকে, সো এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে ক্রিয়েট ক্যাম্পেইন দেওয়ার পরেই। তখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের এই যে অ্যাডস যে সেকশনে আছে সেই অ্যাড সেকশনে যাব। এখানে দেখেন এই যে দেখে কিন্তু মনে হচ্ছে যে এই জিনিসগুলো অলরেডি আমরা সব জায়গায় দেখেছি, পরিচিত। হ্যাঁ, পূর্বে পরিচিত আছি। যে ড্রাইভ কনভার্সন, গেট কনভার্সন, সো দেখছি। সো এগুলো পরে দেখবো, আমরা এগুলোর পেছনে সময় দেবো। সেখান থেকে ক্রিয়েট অ্যাডে যাব, আমরা জাস্ট কিওয়ার্ড রিসার্চ কই থেকে করবো সেটা দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাডে গিয়ে দেখেন, ক্রিয়েট অ্যাডে গিয়ে আমাদের একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাডে গেলেও এখানে আসলে আমাদের একটা সিলেক্ট করতেই হবে প্রথম অবস্থায়, যেহেতু আমাদের প্রথম অ্যাকাউন্ট। আমাদের কোন কি দিয়ে আসলে শুরু করব সেটা, এই যে অ্যাড গ্রুপ ডিটেইলসে যখন আসবে তখন আমরা একটু নিচে যাব। নিচে গেলে এই যে আমাদের একটা সেকশন পাইছি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ড সেকশনের কাজটা হচ্ছে এই পিন্টারেস্টের সর্বোচ্চ সার্চের কিওয়ার্ড গুলা বের করে দেওয়া। আমি দেখেন কার নিয়ে যেহেতু করতেছি, সো কার লিখে যদি আমি সার্চ দেই, পিন্টারেস্টে সর্বোচ্চ সার্চ হয়েছে এইরকম কিছু কিওয়ার্ড, ওরা কিন্তু আমাকে শো করে প্রত্যেকটাই কিন্তু দেখেন 5 মিলিয়নের উপরে সার্চ হয়েছে যে কিওয়ার্ড গুলা মান্থলি, সেই কিওয়ার্ড গুলো আমার সামনে শো দিচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। তো আমি কিন্তু এইখান থেকে আসলে মানে এইখান থেকে আসলে কিওয়ার্ড গুলা নিয়ে আমি জাস্ট এখানে এই পাশে নিয়ে নিলাম, আর কিছু না। এখান থেকে আসলে কিওয়ার্ড গুলা নিয়ে আমরা খুব ইজিলি কাজগুলা করতে পারি। ওখানে কি করতে হচ্ছিল, আগেরটাতে আমাদের সার্চ দিয়ে আসলে নিতে হচ্ছিল, আর হ্যাঁ এখানে হ্যাঁ।
এইখানে কি হচ্ছে, এখানে প্রত্যেকটা কিওয়ার্ডই আসলে এখানে শো করায় দিছে এই কার রিলেটেড কিওয়ার্ড। তো আমরা কিন্তু এখান থেকে আমরা কিওয়ার্ড আমাদের রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে নিতে পারি। ধরেন আমি এই কিওয়ার্ড ধরলাম, আমি এখন এত রিসার্চে যাব না, এই কিওয়ার্ডটা নিলাম। কই আমি বানাচ্ছিলাম কই পোস্ট, আচ্ছা এই কিওয়ার্ডটা দিলাম। ধরেন আর একটা কিওয়ার্ডটা নিলাম। আচ্ছা হ্যাশট্যাগের মধ্যে আমি স্পেস দিচ্ছি কেন? আচ্ছা হ্যাশট্যাগ গুলো কি অ্যাক্টিভ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপরে হচ্ছে ওই আরো ধরেন দু একটা কিওয়ার্ড নেই, কোনটা নেব? ধরেন অ্যাডভান্স বাইং ফার্স্ট করে এটা। হ্যাশট্যাগ না দিলে পরেও এখানে সমস্যা নাই, কিওয়ার্ড গুলো দিলেই হয়েছে। না দেখলাম যে অ্যাক্টিভ হলে তো কালার চেঞ্জ হয়ে যায়, একটু মানে ব্রাইটনেস ফুটে ওঠে। এখানে ফুটে না, পিন্টারেস্টে ফুটে না। তো হ্যাশট্যাগ না দিলেও আমাদের এই কিওয়ার্ড গুলো দিলেই হবে। সো আমরা কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম আসলে কিওয়ার্ড দিতে পারবো। ঠিক আছে, কিওয়ার্ড দিলাম। এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা ডেস্টিনেশন লিঙ্কটা দিতে পারবো। ডেস্টিনেশন লিঙ্কটা কি, যেখানে আসলে মানে গিয়ে আসলে উপকার হবে, এই ছবিটার উপর ক্লিক করলে পরে যেখানে গিয়ে আসলে উপকার হবে। সো আমি ধরেন আমার একটা ওয়েবসাইট বলতে ধরেন বাস বিডি লাভার, মানে এটার আমি দিয়ে দেবো। হ্যাঁ, এইটারই হচ্ছে আমি এখানে দিয়ে দেবো। সো এখানে দিলে পরে এখানে চলে যাবে। এখন আর একটা কি কাজ আছে, আমাদের মেইন যে কাজটা আছে ছবি। এখন কোন ছবিটা আমি অ্যাড করব? ধরেন আমি একটা ছবি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যে লিংকটা আমরা মানে আমাদের জন্য যেটা থাকবে সেটা আমরা ওখানে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই দিতে পারবো। তো আমি একটা আপাতত, এখন তো ছবি বানানোর সময় নেই, সো আমি আপাতত একটা স্পোর্টস কারের ছবি ডাউনলোড দেই, যেটা কন্টেন্ট ফ্রি। মনে আছে আমরা কন্টেন্ট ফ্রি ছবি কিভাবে বের করতাম, কি কপিরাইট ফ্রি ছবি? জি ভাইয়া, সেটিংস থেকে। ওকে, এগুলা আমরা সবকিছু করতে পারবো, মডিফাই করতে পারবো, সবই করতে পারবো। তো কোনটা পছন্দ হয় কোনটা বলেন? ছবি, গাড়ির ছবি। কারো একটা গাড়ি পছন্দ হচ্ছে না, এত সুন্দর সুন্দর গাড়ি। সুন্দরের মাঝে বুঝছেন চোখে ধাঁধা লেগে যাচ্ছে। বেঞ্চ দিলাম, বেঞ্চ। আচ্ছা সেভ করে নিয়ে থাকুন। রাখি ডকুমেন্টস না, ওকে। সো এখানে ধরেন ছবিটা অ্যাড করে দিই। এটাই তো দিলাম না। এখন দেখেন পিন্টারেস্টের ছবির সাথে আসলে এই ছবিটা কেমন যেন হয়ে গেল। হ্যাঁ, তো এটাকে পিন্টারেস্টের মতো দেওয়ার ট্রাই করি, যদিও এই ছবি পিন্টারেস্টের মতো হবে না, কারণ পিন্টারেস্টের রেশিও হচ্ছে 2/3 রেশিও। দেখেন 2/3 করলে কি হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, শেপ তো চেঞ্জ হয়ে গেল। অ্যাডজাস্ট করে দেয়, এরকম একটু ক্রস করে দেয় নাকি? জি জি, এটা ঠিক আছে। তো দেখেন আমার ছবিটা হয়ে গেল। এখান থেকে আসলে পিন্টারেস্টে, এখান থেকে আপনারা ঢুকলেই দেখতে পারবেন, এখান থেকে আসলে আমরা হালকা পাতলা এডিট এখান থেকে করতে পারবো। হ্যাঁ, এখানে এখানে যে ক্রিয়েট কার্সল, মানে এখানে দিলে পরে কি হবে, আর একটা ছবি, 4টা বা 5টা ছবি আমরা একসাথে অ্যাড করতে পারবো। সো এটা আপনারা জি, জি। দেখলেই বুঝবেন বা ঢুকে করলেই বুঝবেন। এখন তারপরে কি করব, তারপরে
এটা পিন আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেল। আমাদের সবকিছু কিন্তু আমরা এসইও রিলেটেড করছি। এখন এখানে আমরা যে কি এক্সিস্টিং কোনো বোর্ডের আন্ডারে ঢুকাবো নাকি নতুন বোর্ড ক্রিয়েট করবো? ধরেন নতুন বোর্ড আসলে ক্রিয়েট করবো আমি। যা নতুন বোর্ডের নাম কি দিতে পারেন? অবশ্যই নতুন বোর্ডের নাম। দেখেন প্রত্যেকটা জিনিস আমাদের এসইও করতে হবে। সেটা হচ্ছে বোর্ডের নাম দেব, কোন বোর্ড দিয়ে আসলে লোকজন বেশি সার্চ দেয় সেটা আমরা এখন কই থেকে বের করব? আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা এটা যেহেতু স্পোর্টস কার, তো স্পোর্টস কার এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেই। দেখেন কি আসে, জানি যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি ইসের ড্রিম কার দিই, এটা আমি হচ্ছে বোর্ডের নাম দেব। বুঝতে পারতেছেন তো যে আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এসইও করতেছি। জি ভাই। জি ভাইয়া। আমি নতুন একটা বোর্ড ক্রিয়েট করে দিয়ে দিলাম। তো এখানে দেখেন এখানে বোর্ড ক্রিয়েট করেছি। এখন পিন্টারেস্টের যে সুবিধা সেটা যে আপনারা দেখেন দুইটা অপশন আছে, পাবলিশ ইমিডিয়েটলি আর কি পাবলিশ অ্যাট এ লেটার ডেট। এটা আমরা ফোন থেকে গেলে পরে এইসব ফাংশন কিন্তু আমরা পাবো না, পিসি থেকে আসলে পাবো। এগুলো কি সুবিধা, মানে এটার আসলে কি সুবিধা আমি আপনাদেরকে বলি। ধরেন আপনারা কোনোদিন শুক্রবারের সময় পেয়েছেন, এতে 2-3 ঘন্টা বসে অনেকগুলা পোস্ট ক্রিয়েট করে রাখলেন সারা সপ্তাহের জন্য। যে আপনি ধরেন এই যে পাবলিশ এর লেট ডেটের, ধরেন আপনি চাইলেন যে আসলে এই যে 19 তারিখ পর্যন্ত, আজকে 7 তারিখ, তো 19 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা আসলে দিতে পারবো, 19 তারিখে পরে না। তো আপনি চাইলেন 15 তারিখ, ধরেন 15 তারিখ সকাল না এটা হচ্ছে রাত 9:30টার সময় বা 8:30টার সময় এই পোস্টটা হবে। তো এরকম করে আপনি কিন্তু প্রত্যেকটা ডেটের জন্য বা প্রত্যেকটা, যদি আপনি এখানে আসলে টাইমটাও আধা ঘন্টা পর পর দেওয়া যায়, যে 8টা, 8:30, 12টা, 12:30, তো আধা ঘন্টা পর পরও আপনি পোস্ট ক্রিয়েট করে রাখতে পারলেন। এতে কি হলো, পুরো সপ্তাহ কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পর পর একটা করে ছবি বা পিন আপনার প্রোফাইলে কিন্তু আপলোড হইতে থাকলো। বুঝেন বিষয়টা? বুঝছেন এটা কাজ? জি জি। ওকে, সো আমরা আপাতত পাবলিশ ইমিডিয়েটলি দেই, ইমিডিয়েটলি দিয়ে পাবলিশ করি। সো আমাদের অলরেডি পাবলিশড হয়ে গেছে। এটা সিট নাও, আমরা যদি এখন দেখতে চাই দেখি। ওকে, তো এটা যদি আমরা এখন দেখতে চাই এই পোস্টটা, সো আমরা দেখেন এই পোস্টটা দেখতে পাচ্ছি, আমাদের পোস্টটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো দেখেন এখানে আমাদের কেমন কি আসতেছে। এই যে আমাদের টাইটেলটা আসছে এতটুক, আর সরি, আর দেখেন এই যে নিচে ডেসক্রিপশনটা আসছে। এখন দেখেন আমাদের ছবির পর ক্লিক দিলে পরেই আমাদের যে ডেস্টিনেশন দিয়ে দিছি সেই ডেস্টিনেশনে কিন্তু চলে যাবে। দেখেন আমি এই ডেস্টিনেশনটা দিছি, এই যে বিডি বাস। এটা বেশ একটা ভালো একটা সুবিধা করে দিছে। তো এটা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এটা কতটুকু ইফেক্টিভ হবে। সো আমি আবার বলতেছি যে পিন্টারেস্টের মেইন জিনিসটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা জায়গাতে এসইও করতে হবে, প্রত্যেকটা জায়গাতে, ইচ এন্ড এভরি জায়গাতে আসলে এসইও করতে হবে। দেখেন আরো একটু কিছু দেখাই। আমরা তো তাহলে একটা পিন ক্রিয়েট করলাম, কিভাবে কিভাবে বোর্ড ক্রিয়েট করলাম, এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমি আর একটু কিছু দেখাই। আমার দেখেন এখন আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, আমার প্রোফাইলে যাই, বোর্ডে যাই, যদিও একটা বোর্ড দেখাচ্ছে কিন্তু আসলে এই যে দুইটা, মানে রিলোড দিলে দুইটা হয়ে যাবে। তারপরে দেখেন আমাদের কিন্তু দুইটা বোর্ড, একটা যে আগে লাক্সারি কার মানুষের দুইটা পোস্টকে সেভ করে রাখছিলাম, আর একটা হচ্ছে ড্রিম কার জিবা, আর একটা কিন্তু আরেকটা পোস্ট আসলে এখানে পিন করে এই মানে আমরা মানুষের পোস্ট এভাবে দিলে কিছু বলবে না এরা? না, তাদের তো তাদেরই সুবিধা। আপনার পোস্ট কেউ যদি তার প্রোফাইলে সেভ করে রাখে, তো তার প্রোফাইলে যারা এটা ছবি দেখবে সে তো
সেই ছবির উপর ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যাবে, আপনার কাছ থেকে পারচেজ করবে। সুবিধা তো আপনিই পাচ্ছেন। তাই এতে আমাদের সুবিধা কি, মানুষের পোস্ট সেভ করে রাখায়? মানুষের পোস্ট সেভ করে রাখা আপনার প্রোফাইলটার সৌন্দর্য। আপনি একটা নির্দিষ্ট সময় পর পর একটা করে ছবি পোস্ট দিলেন, বা একটা নির্দিষ্ট সময় পর পর আসলে একটা করে ভিডিও দিলেন, বা যে কিছুই দেন না, এটা আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটি বাড়লো না? আপনার প্রত্যেকটা ছবি ক্রিয়েট করে দেওয়া, এটা আপনার জন্য টাফ হয়ে গেল না? আর তার মধ্যে যে 50টা ছবি নিজে ক্রিয়েট করলেন, 50টা মানুষের ছবি রেখে দিলেন প্রোফাইলে, সুন্দর সুন্দর বেছে বেছে। তো মানুষ এসে আপনার প্রোফাইলে এসেও কিন্তু তাদের ছবিগুলো দেখতে পারবে। আচ্ছা, জি জি, বুঝতে পারছেন? বেশ ইফেক্টিভ। জি ভাই। এখানে ফলো করার সিস্টেম কি ভাই? ফলো ব্যাকের সিস্টেম কি? ফলো ব্যাকের সিস্টেম অ্যাজ ইউজুয়াল। যে আইডি কে আপনি ভালো লাগবে তাকে ফলো করবেন, সে ফলো করলে করবে, না করলে নাই, সেটা তো আপনি তাকে জোর করতে পারবেন না। ইনভাইট টাইট পাঠানো যাবে না? ইনভাইট পাঠানো যাবে? না না, ইনভাইট পাঠানো যাবে না। আচ্ছা, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে বুঝছেন, দুইটা অ্যাকাউন্ট ছিল তো, দুইটাই পার্সোনাল। এখন পার্সোনাল অ্যাকাউন্টকে তো বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে না? করা যাবে, কিন্তু না করাই বেটার। পার্সোনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে যেটার লক্ষ্যই থাকবে যে আপনাদের মানে পিন কম করা, ফলোয়ার বাড়ানো। হ্যাঁ, আর বিজনেস অ্যাকাউন্টে পিন বেশি করার আর ফলোয়ারও বাড়ানো, দুটাই। তো আচ্ছা, আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট একটা যদি ডিলিট করে দেন, ওই জিমেইল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খোলা যাবে? এটা তো কখনো আমি ট্রাই করে দেখি নাই, বলতে পারতেছি না। দেখি, ট্রাই করে দেখো। মানে একটা প্রোডাক্ট সেল করতে পারলে পরে, মানে এখানে কিন্তু আপনি খুব ইজিলি গ্রাহকের কাছে পৌঁছাইতে পারতেছেন। হ্যাঁ, তো আরো কিছু দেখাই, সেটা হচ্ছে দেখেন আমি আমার প্রোফাইলটাকেই আসলে এসইও করিনি, প্রোফাইলটাকেও এসইও করতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যাই আমাদের এডিট প্রোফাইলে আচ্ছা, যাই। আমাদের জি বলেন। পার্ট সেল শো করতেছে না, আমারটা তো করতেছে না। আর কারো কি করে নাকি? কি মানে যে আপনার প্রোফাইলটা যেরকম ভাবে বড় করে শো করছে, আমাদেরটা তো ওরকম ভাবে বড় করে শো করতেছে না। আপনি কি বিজনেস প্রোফাইল? না না, পার্সোনাল। পার্সোনাল আর বিজনেসের মধ্যে পার্থক্য আছে তো, বললাম না? ও, তো দেখেন আমাদের প্রোফাইলে আসলে এসইও কেমনে করব সেটা আগে একটু দেখি। সেটা হচ্ছে অবশ্যই প্রথমে যেটা করব, এই আমরা যে ডিসপ্লে নেমটা যেটা দিছি, এটাও প্রথমে এই এডিট প্রোফাইলে গেলে ডিসপ্লে নেমটাও আসলে আমরা এসইও করতে হবে। কিভাবে এসইও করব আমরা দুইটা অপশন দেখছি। সো আমি এই কিওয়ার্ডে যাই, দেখি কালওয়ার্ড দিয়ে আসলে এসইও করলে কি কি ধরনের কিওয়ার্ড পায়। আল্লাহর কোনো ই নেই। ভাইয়া একই প্রোফাইল নেম দুই তিনজনের হলে তো সমস্যা নাই এখানে, তাই না? একই প্রোফাইলে প্রোফাইল নেম দুই তিনজনের হলে তো সমস্যা নাই, মানে নাম। প্রোফাইল নেম, না প্রোফাইল নেম মাল্টিপল হলে সমস্যা নেই, কিন্তু ইউজার নেমটা আমাদেরকে দেখাচ্ছে, আমি সেটাই দেখাচ্ছি। ইউনিক হতে হবে, তাই? আচ্ছা আচ্ছা। সো কার নিয়ে দেখ আল্লাহর নিয়ে আসলে কোনো ই নেই। সো এটা ধরেন এখান থেকে আমরা যে ধরনের আইডিয়া আসলে ফার্স্ট কার আইডিয়া, যে ধরনের ইগুলো আমরা পাবো, সেগুলাই হচ্ছে আমরা আমাদের নামগুলা দিয়ে দেবো প্রোফাইল নেমে। দেখেন ফার্স্ট কার লাভার দিলাম, একটা বড় হাতের, আর আইডিয়া। যাই হোক, আইডিয়া আমরা সবসময় এইসব জায়গাতে এই চিহ্নটা ইউজ করব। ইন্টারের উপরে থাকতে শিফট চেপে আসলে এই চিহ্নটা ইউজ করতে হয় আমাদেরকে। শিফট চেপে কোনটা কোনটা? ইন্টারের উপরে দেখেন এরকম একটা চিহ্ন আছে। আমার এখানে ইন্টার উপরে তো ব্যাক স্পেস। দেখেন খোঁজেন, চিহ্ন তো আছে। এখন আপনার কিবোর্ডে কই আছে, আমি কেমনে বলবো বলেন?
সো এখানে দেখেন এটা ফার্স্ট প্রায়োরিটি পান নাই এটা পাইছি ভাই। এই শিয়াবুল ভাই কোথায় পাইছেন? ভাই এন্টারের উপরে। আপনি কি ল্যাপটপ ব্যবহার কি সাংঘাতিক কথা। ডেস্কটপ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ওটা তো সে পিসির ভিতরে গচ্ছিত, বাইরে এক্সটার্নাল তো দেখা যায় না। কার নিড আছে এখানেও কিন্তু আমরা তিনটার বেশি দেবো না, আমাদের ডিসপ্লে নেমটাও কিন্তু তিনটার বেশি আসলে কোনো এসিও দেবো না। কার নিডস, তারপরে আর কি দেই, কিউট কার দেই, কিউট কার। ভাই ওই চিহ্নটার পরে একটা স্পেস দেওয়া উচিত না? না স্পেস দিব না। এখন দেখেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেম দিলাম, আগে কার লাভার ছিল, এটা এসইও রিলেটেড তিনটা ডিসপ্লে নেম দিলাম। তিনটার বেশি আসলে দিয়েন না, তাহলে দেখতে খারাপ লাগবে, মানে দৃষ্টিকটু হয়ে যাবে বিষয়টা। এইবার দেখেন আমাদের ইউজার নেমটা দেখবো যে আসলে কার রিলেটেড কোন ইউজার নেমটা আসলে ফাঁকা আছে। তো কিউট কার দেখি একটু ফাঁকা আছে কিনা, সেভ দিয়ে দেখি। ফাঁকা থাকার কথা না, নাই কিউট কার নাই। তাহলে হচ্ছে কার নিড দেখি, আমাদের কার রিলেটেড আর কি, মানে এটা হবে দেখেন pinterest.com/ এটা হবে হচ্ছে আপনাদের কার নিডস। এই লোকজন সব এগুলা কি করে রাখে, ফার্স্ট নিয়ে বসে রাখছে তো কি করবে। ফার্স্ট আইডিয়াস। আচ্ছা ওই ডিসপ্লে নেম আমরা যে তিনটে দিলাম, ওই একটা যে কোনো একটা দিয়ে সার্চ দিলে আমার আর এসে আইডিটা শো করবে, তাই তো? এই যে ফার্স্ট কার আইডিয়াস এই চলে আসলো। হ্যাঁ এটা আসলে সার্চ দিলে পরে আমাদের শো করবে। আর এই করা দেখেন ডান দেই, এসিও করাটা আগে শিখেন তাই হবে। দেখেন আমাদের এই যে তিনটার বেশি যদি দিতাম তাহলে কি সমস্যাটা হইতো বললেন তো, এই পরের লাইনে চলে আসতো বা এর ভেতর ঢুকে যেত, একটা দৃষ্টিকটু বিষয় হতো। চলে আসতো। হ্যাঁ সো এটা দিলাম না। তো দেখেন এটা হচ্ছে আমাদের দিলাম। আর এখানে আমরা একটা কভার ফটো তো অবশ্যই দিয়ে দেবো, আমাদের একটা ভালো রিলেটেড কভার ফটো, নিশ রিলেটেড কভার ফটো দিয়ে দেবো। আরো প্রোফাইলে কিছু কিছু কাজ আছে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবাউট ইওর প্রোফাইল। অ্যাবাউট ইওর প্রোফাইলে গিয়ে হচ্ছে আপনি আপনার প্রোফাইল সম্পর্কে বা আপনি আসলে কি রিলেটেড বিজনেস বা কি কাজ করার জন্য কি কাজ করার জন্য আসলে প্রোফাইলটা খুলছেন সেগুলো এখানে লিখে দিবেন। হ্যাঁ তো সেটাও অবশ্যই, সেটাও সবসময় আমরা বলছি যে এসইও রিলেটেড সবকিছু করতে পারবো আমরা। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, পাবলিকলি যদি কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান এখানে টোটাল কিছু দিয়ে আসলে আমরা সেভ দিব। ওকে আচ্ছা, এরপরে আরো অনেক কিছু অনেক বিষয় আছে বিষয়ের, এগুলা আস্তে আস্তে দেখাই, কারণ একবারে দেখাইলে মনে থাকবে না। সো আমরা যে পিন্টারেস্টের বেসিক জিনিসগুলা বুঝছি যে কিভাবে কি কাজ করে, কিভাবে অর্গানিক কাজ পিন ক্রিয়েট করে, কিভাবে জি বোর্ড ভাইয়া। ক্রিয়েট করে, প্রত্যেকটা জিনিসে কিন্তু এসইও করতে হবে। আপনাদের যদি এখন বলি যে আপনারা এভাবে কিওয়ার্ড রিসার্চ করে পোস্ট ক্রিয়েট করবেন বা কাজ করবেন, পারবেন কিনা? জি ভাইয়া অবশ্যই। কিন্তু মানে বলেন আপনারা পারবো, কিন্তু এই যে গতকাল দেখেন আমি একটা কাজ দিছিলাম আপনাদের, গতকাল দেখেন সেন্ড করেছি তো, কত সুন্দর একটা কয়জন সেন্ড করছি। কয়জন কয়জন ছিলেন আর কয়জন সেন্ড করছেন, একটু সেই হিসাবটা বলেন আমাকে। আমারটা তো পাইছেন, আমি তো দিছিলাম। নেটওয়ার্কের খুব সমস্যা, বুঝলেন ভাই? হঠাৎ করে কারেন্ট চলে গেলে মনে হয় যেন ফোন থেকে নেটওয়ার্ক কোথাও হয়ে যায়, এরকম একটা অবস্থা। ওয়েদার তো বুঝতে পারছেন খুব খারাপ, ক্লাস করতে গেলে বারবার ডিসকানেক্ট হয়ে যায়। ফোন ল্যাপটপে কানেক্ট করলে যাই হোক, ফোনে ক্লাস করতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যে যাই করেন না কেন, এই যে ধরেন আপনাদের সাথে গত 1.5 মাস যাবত আছি, 1.5 মাসে কিন্তু আমার মনে হয় অনেক জিনিসই প্রতিদিনই নতুন না নতুন কিছু আপনাদেরকে শেখাইছি। আপনারা যদি নিজেরা প্র্যাকটিস না করেন, এটা
কোনো লাভ নেই। আপনারা এখন দেখে মনে করতেছেন যে এই জিনিসগুলো ইজি, আমরা পারবো, হ্যাঁ, সো আমি প্র্যাকটিস না করলেও পারবো, পরে যখন কাজে লাগবে তখন প্র্যাকটিস করবো। আমি আপনাদেরকে এনশিওর করতেছি পরবর্তীতে কোনো ঝামেলায় না কোনো ঝামেলায় পড়বেন মাস্ট। আপনি এখনই যারা এই যে ইমেল মার্কেটিং, লিড জেনারেশনের কাজগুলো প্র্যাকটিস করেন নাই, তাদের যদি এখনই কয়েকটা টুল নিয়ে বলি যে এই টুলের কি কি কাজ, এখনই গোলায় ফেলাবেন, বা এইটার কাজ করার জন্য কোন টুলে যাব, টুলের নামই বলতে পারবেন না। ওয়াইএলপি ওই যে যেটার কথা বলছিলাম ভাই, ওয়েব স্কেপার কাজ করছিল না বলছিলাম, ওটা কি দেখেছিলেন? আর মনে নাই ভাই আমার। আজকে একটু আপনি ই করেন তো, আজকে ক্লাস শেষে বা 6টার পরে আপনি কি একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে রেখে। আচ্ছা ঠিক আছে ভাই। আমার মনে নাই, আমি কালকে রাত্রেবেলা দেখবো। প্রথমে মনে করছিলাম, পরবর্তীতে পরে ক্লাস নেওয়ার পরে পরে আর মনে ছিল না। আচ্ছা ভাই, আজকে মনে করাই দেবো। ওকে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি যে সবাই একটু কষ্ট করে করেন, কষ্ট করে দেখেন। আর আমি 1.5 মাসেই যা শিখাইছি না, আহ, বিশ্বাস করেন এই 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 এতটুক নলেজ দিয়ে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন যদি নিজেদের ভাইয়া ইচ্ছা আজকে থাকে। আজকে 30 নাম্বার ক্লাস, তো অবাক, 30টা দিন চলে গেল, 1.5 মাস মতো চলে গেল। হ্যাঁ সেটাই। তো আপনারা নিজেরা একটু ইফোর্ট না দিলে আসলে কিছু হবে না। এখনো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা অনেকেই স্টুডেন্ট আছেন এখনো, হ্যাঁ, এখনো মানে জব লাইফে ঢুকেন নাই, বা এই সম্পর্কে আসলে আপনাদের আইডিয়া কম আছে। তো আসলে ইফোর্টটা দেন, আপনাদের নিজেদের জন্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে। আমার মানে খুব খারাপ লাগে যখন আহ, আপনারা মানে আমি বলি আপনারা ক্লাসে থাকেন না, কারো ডাক দিলে পরে পাই না আমি, বা মানে আছে ক্লাসে থাকে, আছে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না। এইগুলা খুবই খারাপ লাগে নিজের কাছে যে আহ, আমি তো আপনাদের শেখানোর জন্য চেষ্টা করতেছি বা ইফোর্ট দিচ্ছি, এখন আপনারা একটু ইফোর্ট দেন। আমি তো আপনাদের বারবার প্রথম থেকে বলে আসতেছি যে পথ দেখাইতে পারবো, আপনাদের পথে কিন্তু আসলে হাঁটায় দিতে দেওয়া আমার পক্ষে পসিবল না। আমাদের লোক সংখ্যা কিন্তু কমে গেছে, দেখছেন, 19 জন আছে। এর জন্য বলতেছি যে 19 আসলে জন কত, 18 জন আপনার ধরে বাদ দিবে। মানে এই ইগুলা না, এইভাবে নিজেদের ইফোর্ট না থাকলে, আমি বিশ্বাস করেন আপনাদের এলইডিপি তে এইখানের আগে আমি হচ্ছে বেসরকারি ভাবে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাইতাম। ওইখানে এক একজনের টিউশন ফি মানে 3 মাসের কোর্স বা 3.5 মাসের কোর্সে একজনের টিউশন ফি 18 থেকে 20 হাজার টাকা ছিল। তো বিশ্বাস করেন তাদেরও যে পরিমাণ ইফোর্ট দিচ্ছি, তাদেরই যতটুকু শিখাইছি, আপনাদেরও সেই ততটুকু, একটু কমও না বেশিও না। হয়তো বা আমার মনের বলে কোনো টপিক বা কোনো সাবজেক্ট আসলে স্কিপ হয়ে যাইতে পারে, তবে আমি আমার মানে সজ্ঞানে তাদেরও যতটুকু শেখাইছি, আপনাদেরও ততটুকু শেখাইছি। কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে আপনারা যেহেতু ফ্রি কোর্সটা করতেছেন, এর জন্য কিন্তু আপনাদের মানে ওইভাবে গুরুত্বটা কম। আর তারা যেহেতু বাইরে করতে গেলে কত কত করে ঢাকায় করাই এই কোর্স? 18 থেকে 20 হাজার টাকা। ও আমার খোদা, আমরা ওই এত টাকার কোর্স করতেছি, কি বলেন? হ্যাঁ, আর ইভেন মানে ওই পেইড কোর্স গুলাতে কি হয়, আমাদের শুরুর ক্লাসেও যতজন স্টুডেন্ট থাকে শেষ হওয়ার পর্যন্ত 1-2 জনের খুব সমস্যা ছাড়া, কারণ তারা অলরেডি কিন্তু টাকা দিয়ে অর্ধেকের বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে কোর্স করতেছে। সো মানে ওইখানে না তাদের গুরুত্বটা আরো বেশি থাকে। এখানে কিছু ল্যাকিংস আছে, আমাদের যেরকম অনলাইনে কোর্স করাচ্ছি হয়তো বা আপনাদের দেখতে পারতেছি না আমি, বা আপনাদের হাতে ধরায় কোনো কাজ করায় দিতে পারতেছি না, কিছু ল্যাকিংস আছে। কিন্তু এই ফ্রি কোর্স, একটা ভার্চুয়াল জগতের মধ্যে আছি। হ্যাঁ, আর এই ফ্রি কোর্স বলে একটু মানে সবার ভেতরই, মানে আমার ক্ষেত্রে হইলেও একটু গাছাড়া ভাব আছে যে কোর্সটা করতেছে, আচ্ছা করার কথা করতেছি, কিন্তু এই কোর্সটাকে মানে এই কোর্সটা থেকে যে শিখে আমি প্যাশন নিয়ে লাইফে কিছু করব, এইটা যদি না আসে কারোর কোনো ভেতরে, তো সেক্ষেত্রে কিন্তু সামনে আগায় যাওয়াটা সবার জন্য একটু টাফ। এখানে অনেকেই আছে আমার চেয়ে বড়, কিন্তু তারপরে আমি জ্ঞান দিচ্ছি না, এগুলা বললাম না জ্ঞান দিচ্ছে, অনেকের মানে বিরক্ত হয়ে যেতে পারেন যে ভাই জ্ঞান দিচ্ছে, জ্ঞান না ভাই, এগুলো মানে অনেকদিন যাবত এই সেক্টরে আছি বা বাস্তবতা দেখতে দেখতে এর জন্য এই কথাগুলো বলতেছি, আর কিছু না। আচ্ছা ভাই, এখানে ছবি দেওয়ার ব্যাপারে যে আমি যে যেসব পিকচার দেবো, ওই যে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওখানে তো আমার প্রোডাক্টের ছবি পিকচার গুলো দিচ্ছে, ওগুলা কি দেবো এখানে? হ্যাঁ, আপনি আপনার মতো করে আসলে কাজ করবেন, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা।
কিন্তু সবসময় যে এক্সাক্ট ওই প্রোডাক্টের পিকচারটাই দিয়ে দেবেন, এখানে কিন্তু মাল্টিপল পিকচার অ্যাড করা যায়। সো আপনি মানে সবসময় চেষ্টা করবেন, আমি হয়তো আপনাদের সর্বপ্রথম একটা কথা বলতেছি যে কোন পোস্ট, আমরা ফেসবুকে তো অনেক পোস্ট আসলে দেখি, কোন পোস্ট আমাদের চোখে লাগে, যেটার মধ্যে এক হয় যেটা ইন্টারেস্টিং, আর দ্বিতীয়ত না হলে পরে এর মধ্যে কোনো ইনফরমেশন থাকে, যেটা হচ্ছে আমি পড়ে আসলে আমার উপকার হবে। বলছিলাম না এই ধরনের কথা। সো আপনারা কিন্তু শুধুমাত্র ভাই। প্রোডাক্টের ছবি দিলে সেটা ইন্টারেস্টিংও হবে না, মানে হবে না, ইনফরমেটিভও হবে না। সো আপনারা কি করতে হবে, আপনাদের হয়তো ওই কোনো কিছুর সাথে প্রোডাক্টের ছবি বা কোনো কিছুর সাথে যে ক্যানভা দিয়ে অ্যাড করে প্রোডাক্টের ছবিটাকে ইন্টারেস্টিং করে আপনারা এখানে দিতে পারেন। আমরা একটা পিনের মধ্যে 2-3টা ছবি অ্যাড করে দিতে পারবো? হ্যাঁ, মাল্টিপল ছবি অ্যাড করতে পারবেন। আমি দেখালাম না একটু আগে, খেয়াল করেন নাই? না, কই আপনি তো বোর্ড দেখালেন আর পিন দেওয়া দেখালেন একটা পোস্টে। হ্যাঁ, ওইটাতে ক্লিক করলে ওখানে আরেকটা ছবি অ্যাড করা যায়। দেখেন আমি যে কোনো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি, এখানে দেখালেন। এখানে 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 একটু যাই, যে কোনো একটা ছবিতে যাই, দেখি মাল্টিপল অ্যাড করা কিনা। লোড হোক একটু। আচ্ছা ভাই, আলিবাবার জিনিস তো জিনিস কি আমেরিকান লোকজন কিনবে, ইউএস এর লোকজন? আলিবাবার জিনিস ইউএস এর লোকজন কিনবে। অ্যামাজনের ওরা বেশি ইউজ করে, হ্যাঁ অ্যামাজনটা বেশি ইউজ করে ওরা। হ্যাঁ, ওরা অ্যামাজন বেশি ইউজ করে। না, আপনি শুরু করতে পারেন, শুরু করলে পরে কিনবে না কিনবে না সেটা তো আপনার তো আগে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, পিন্টারেস্টে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, আপনাকে ফলো করতে হবে, লোকজন যারা দেখবেন যে আহ, ভালো লোকজন আছে তাদেরকে ফলো করতে হবে, আপনার নিশ রিলেটেড ফলো করতে হবে, তারপরে আস্তে আস্তে যে দেখেন কত লোক আমরা একে ফলো করছি, এর জন্য এর সবকিছু এই যে মার্কমন। তো এই যে নিশ রিলেটেড লোকজনকে আপনাকে ফলো করতে হবে, তারা হয়তো বা কেউ কেউ আপনাদেরকে ফলো ব্যাক করবে। তো এইভাবে আসলে আপনাদের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, তারপরে ভাই, মার্কেটিং এর পিন্টারেস্টে যে সুন্দর সুন্দর ছবিগুলো দেশে, এই এত সুন্দর সুন্দর ছবি দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, রাজ ভাই আজকে থেকে এগুলো দেওয়া লাগবে না? হ্যাঁ? বুঝি না। হ্যাঁ, স্টোরিতে আজকে থেকে এসব ছবি দেওয়া লাগবে। অবশ্যই এগুলাই তো দিব। সামনে বসাই আমরা দেবেন আচ্ছা, আপনাকে। আমরা এইসব ছবি টবি এডিট করে কি দিয়ে, মানে পিন্টারেস্টের এত সুন্দর সুন্দর বিভিন্ন সফটওয়্যার, এখানে এই যে সুন্দর সুন্দর ছবি দেখতেছেন, এটা খুব হাই প্রোফাইল। উড়ে ভাই, কান পুরো ফাটিয়ে গেল বুঝছেন। লাইট রুম দিয়েও এত সুন্দর ছবি আসে। অনেকেই অনেক কিছু দিয়ে করে, আর এখানে সব বাইরের কান্ট্রিতে তো ওরা ওদের নিজস্ব কিছু সফটওয়্যার আছে বা ওদের নিজস্ব আছে, এগুলো দিয়ে আরো সুন্দর সুন্দর করে। আমরা বাঙালি এগুলা করি না। আমরা ইউক্যাম ব্যবহার করি। বিউটি ক্যাম্প ঠিক আছে ভাই। আসলে সহজ এগুলো এডিট করা, বা মেইনলি এখানে গাড়ির তো এর জন্য এই অবস্থা আসতেছে, কিন্তু মেইনলি মানে পিন্টারেস্টে কিন্তু ইনফোগ্রাফিটা বেশি চলে। এই যে দেখেন ইনফোগ্রাফি দেখছেন, এই যে দেখেন সে কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট করতেছে, বোধহয় বাঙালি, দেখি কি এটা। ওয়াশ ইউর ফেস বিফোর ইউ গো টু স্লিপ। না, এটা তো অ্যামাজন নিজে নিজেই। দেখছেন ওর ডাইরেক্ট। তাছাড়া আমরা আমাদের মানে যে কেউ অন্য কেউ অ্যাফিলিয়েট করলে কি হইতো, আমরা হচ্ছে আমাদের ইগুলা দিতাম, কি যেন বলে, ডাইরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতাম, আর ওর ওয়েবসাইটে দেখছেন অ্যামাজন ডাইরেক্ট ওর নিজেই ই করতেছে। অ্যামাজনকে ফলো করে রাখি। কার আইডি দিয়ে কাজ করতেছি? রাজু ভাই। ওকে, সো আমরা পিন্টারেস্টের বেসিক বুঝলাম যে পিন্টারেস্টে কেমনে কি করব। আজকে থেকে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই একটা বিজনেস অ্যাকাউন্ট আসলে পিন্টারেস্ট দিয়ে ওপেন করবেন। পিন্টারেস্টে ওপেন করে সেটার আসলে বাড়াইতে হবে আপনাদেরকে, মানে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, পিন করতে হবে, রেগুলার পিন করতে হবে। বা আমি বলছি যে পিন্টারেস্টে আরো কিছু কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি একদিন সময় পাইলেন, পুরো এক সপ্তাহের পিনটা আসলে ক্রিয়েট করে রাখলেন।
সো একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু পিন হচ্ছে, সেই কাজগুলো করতে পারেন। আর অ্যাফিলিয়েটের জন্য, অ্যাফিলিয়েট যখন করব আমরা বা পড়বো, তখন দেখবো যে আর কত মানে এই পিনটারেস্টটা কত ইফেক্টিভ অ্যাফিলিয়েটের জন্য। আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। আর একটা হচ্ছে জি ভাইয়া। আপনারা আপনারা এখান থেকে সেম ওয়েতে পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা কি ফেক অ্যাড্রেস জেনারেটর, এই ওয়েবসাইটে গিয়ে একটা ফিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবেন পিন্টারেস্টে। এটা পাশাপাশি দুইটা দুইটা জিমেইল দিয়ে, ঠিক আছে? ফিমেল কি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো? বুঝি না আপনার কথা। ফিমেল পার্সোনাল এটা অ্যাকাউন্ট খুলবে? এইটা হচ্ছে ফেক অ্যাড্রেস জেনারেটর, যেটা সেটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন একটা, হ্যাঁ। আর যেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন, সেটা তো বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমি দেখাইলাম, এটা তো নাম টাম লাগে না, কিছু লাগে না। হ্যাঁ। আর কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি সবাই বুঝছেন? আমরা দুইটা ওয়েতে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সার্চ আর এখানে কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ডের এখানে যাইতে পারবেন সবাই? জি ভাই। আরেকবার না, দেখা আবার দেন ভাই। আবার আবার দেখা দেবো। জি ভাই, আবার একটু দেখা দেন। ওকে, নেক্সট ক্লাসে আমি যদি আপনাদের বলি যে এরকম একটা পিন কিওয়ার্ড রিলেটেড, নেক্সট ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে মধ্যে শুক্রবার আছে, সো আপনার হচ্ছে থাকবে হচ্ছে যে কাজটা, সেটা হচ্ছে যে শুক্রবারে একটা বিজনেস অ্যাকাউন্ট আর একটা পার্সোনাল অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে রাখবেন। আর শনিবার আমি ক্লাসে বসায় যদি এরকম একটা পিন ক্রিয়েট করতে বলে আর প্রোফাইলটাকে আপডেট করতে বলে উইথ এসইও কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডের এসইও করে, ঠিক আছে? এটা করার পরে আমি শনিবারে হয়তো বাদ বাকি যত পেইড যে বিষয়গুলো আছে বা অন্য যে বিষয়গুলো আছে, আমরা যে ক্লেম করার যে বিষয়গুলো, আমরা যে কিভাবে আমাদের দেখেন এই যে এখানে আছে, যাই হোক আমাদের প্রোফাইলে আছে, সেটা হচ্ছে এখানে প্রোফাইলে আমাদের এডিট প্রোফাইল, এখানে দেখেন এই যে ক্লেমের বিষয় আছে, আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটকে ক্লেম করব, কিভাবে ইনস্টাগ্রামকে ক্লেম করব, কিভাবে ইউটিউব চ্যানেলকে ক্লেম করব, এগুলা হচ্ছে এখানে আছে। এগুলা কিভাবে কাজ করবো। আর যে জিনিসটা আমি মেইনলি দেখাবো সেটা হচ্ছে পিন্টারেস্টের ডেভেলপার, মানে ডেভেলপার পিন্টারেস্ট যেটা আমিল ভাই তো প্রতিদিন এসে সকালে জিজ্ঞেস করে, আমি আজকে বলে দিলাম। সেটা হচ্ছে পিন্টারেস্ট ডেভেলপার ডট পিন্টারেস্ট। এটার মধ্যে বিভিন্ন ধরনের টুল আছে, এই কিছু টুলের কাজ শিখবো আমরা, হ্যাঁ। এই যে এখানে হচ্ছে কয়েকটা অনেক ধরনের টুল আছে এটার মধ্যে ডেভেলপার পিন্টারেস্টে, সো কয়েকটা টুলের কাজ শিখবো যাতে আমাদের বেসিক কাজগুলো করার জন্য। ওকে, মানে কি? হ্যাঁ। এখানে ক্লেম করা মানে কি? ক্লেম করা হচ্ছে যে এই ওয়েবসাইটটা যে আপনার ওয়েবসাইট, মানে আপনার প্রোফাইলের সাথে এই ওয়েবসাইটটা শো করবে, সেই ওয়েবসাইটটা ক্লেম করতে হবে আপনাকে। সো এরা একটা কোড দেবে, সেই কোড নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটে বসাতে হবে, আমরা দেখবো, আপনার টেনশন করার দরকার নেই। মানে আপনার প্রোফাইলের সাথে এখানে সেই ওয়েবসাইটটা থাকবে। হ্যাঁ, বুঝছি ভাই। ওকে, তাহলে হচ্ছে এখন কি যেন দেখাতে চাইলাম, ও আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আবার একটু দেখাই। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সির কাজটাও করেন? মাইক্রো ওয়ার্কারে ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট খোলা লাগছিল তো একটা। আর কেউ কোন কাজ করেন? আগে করতাম ভাই, মনে নাই আর কিছু, পাসওয়ার্ডও ভুলে গেছি, সবকিছু ভুলে গেছি। আর ওগুলা থেকে উইথড্র দিতে পারি নাই একটা থেকে। সমস্যা নেই, এমনি জিজ্ঞেস করলাম। যাই হোক, আমরা হচ্ছে এই যে অ্যানালিটিক্স যে অপশনটা আছে, এই অপশনে গিয়ে আমরা হচ্ছে তিনটা অপশন থাকবে উপরে, এখানে অ্যানালিটিক্স অপশনে গিয়ে অডিয়েন্স ইনসাইট এটাতে যাব কিওয়ার্ড রিসার্চের জন্য। তারপরে কি কোথায় যাব? এখানে আসলে পরে আমাদের এই যে ক্রিয়েট ক্যাম্পেইন যেটাতে আছে এটাতে যাব, ক্রিয়েট ক্যাম্পেইনে যাব। প্রথমবার যখন ক্রিয়েট ক্যাম্পেইনে যাব তখন ওই যে আমাদের ডলার বা কিছু টিপস ওরা দেবে, এগুলা দেখতে হবে, সেগুলোর জাস্ট নেক্সট দিয়ে দেবো। দ্বিতীয়বার থেকে দেখেন আমাদের আর কিন্তু দেখাচ্ছে না আমার রিজিউম, ওই ওয়ার্ডটা রিজিউম। এই পেজটা আসার পরে আমরা কি করব, এই যে অ্যাডসে আছে, এই অ্যাডসে গিয়ে ক্রিয়েট অ্যাডে যাব।
ক্রিয়েটেড বা ওইখান থেকে আসলে ই ই করে গেলে পরে হয়। সো এটাতে জাস্ট খালি নিচে এসে কন্টিনিউ দেবো। এখানে এসে এই যে অ্যাড গ্রুপের মধ্যে এই যে কিওয়ার্ড যে সেকশনটা আছে এখানে গিয়ে আসলে আমরা কিওয়ার্ড গুলোকে সার্চ দেবো। এখন হেলথ রিলেটেড দেন হেলথ রিলেটেড নিউজ নিয়ে কাজ করবে। সো সে কিওয়ার্ড সার্চ দিলে আমাদের এখানে কিওয়ার্ড গুলো দেখাবে। বুঝতে পারছেন? আর দেখেন এই যে এগুলা কিন্তু সেম এই কাজগুলো আমরা অলরেডি করে আসছি, এগুলা নেক্সট ক্লাসে তারপরে আমি একটু দেখায় দেব। সেটা হচ্ছে যে অডিয়েন্স টার্গেটিং, তারপরে হচ্ছে যে লোকেশন, ল্যাঙ্গুয়েজ, ডিভাইস, এগুলো কিন্তু সব অলরেডি আমরা করে আসছি বিভিন্ন ইসে অন্যান্য ক্যাম্পেইন ম্যানেজারে। এই যে বাজেট শিডিউল, এই যে অ্যাড, কোন পিনটাকে অ্যাড হিসেবে চালাবো, সো জাস্ট দেখাই দিলে আপনারা একটু পেরে যাবেন। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তাহলে আপনাদের কাজ হবে কি বলেন? হোমওয়ার্ক কি? কালকে শুক্রবার আছে। এটুকু করবো, একটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট আর ওই যে দিয়ে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, জাস্ট হলে দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, প্রোফাইল পিকচার আর কভার ফটো সহ। পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে একটু বিল্ড আপ করবো তা তো দেখালেন না। পার্সোনাল অ্যাকাউন্ট তো এর আগে সবাই বিল্ড আপ করলেন না একদিন। ওই মোটামুটি একটু করে রাখতে এইটুকুই, মানে নতুন কিছু যদি থাকে। নতুন কিছু নাই পার্সোনাল অ্যাকাউন্টে। আপনি বেসিক বুঝতে পারছেন তো, কিভাবে পিন ক্রিয়েট করব, কিভাবে বোর্ড ক্রিয়েট করব, বোর্ডের কাজ জি, কি, পিনের তা কাজ কি, বুঝছি, এটা তো হ্যাঁ। বুঝতে পারছেন। এটা জি বুঝতে ভাই। পারলেই হয়েছে। তাইলে এই দিয়ে চালাবানি। আচ্ছা, জামিল ভাই কই গেছে? রাজু ভাই ক্লাস করবেন না স্যার? ভাই জামিনের সাথে কথা হয় না অনেকদিন, ওই আছে বলতে পারি না। ওকে, মেহেদি হাসান তানভীর ভাই আছে? আর একটা প্রবলেম আমাদের যেটা হয়েছে সেটা আমি বলি আগে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। মুশরা খাতুন আপু আছেন? জি ভাইয়া। যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা পড়ে তারা হচ্ছে যে আমাকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিছিলেন আপনারা, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি সাবমিট করা করছি ইসে, সেটা বাই মানে যে কোনো কারণেই হোক সেটা মানে আর পাওয়া যাচ্ছে না। সো আপনাদের মেইলে আছে, অনেকের হোয়াটসঅ্যাপে আছে, আসলে আমি এভাবে খুঁজে খুঁজে পাচ্ছি না, আমার জন্য অনেক প্যারা হয়ে যাচ্ছে। সো আপনারা যদি কষ্ট করে আবার আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা একটু দেন কয়েকজনের। তানভীর ভাই আছে, সামিল আলম ভাই, ফৌজি আপু, জি ভাইয়া। রাজমোল্লা, আর রাজু ভাই, নুরবিনা ভাইয়ের কি হয়েছে? ভাই বন্যায় ভাসে গেছে। ক্লাস মিস দিলে আসলে লাভ তো হবে না। তো ফতুল জান্নাত আপু অ্যাটেন্ড করতে দেখছি। প্রতাপ ডালি ভাই এসে বলে গেছে আমি প্রেজেন্ট হ্যাঁ। এটা। ঈদের ছুটি আপনাদের কয়দিন লাগে বলেন? তামান্না আপু আছেন? নাই। তানি আক্তার দেখছিলাম। জি ভাইয়া আছি। সিদ্দিকুর রহমান, সো এই যে কয়জন, ফৌজি আপু, রাজিমুল্লাহ ভাই, নুরবিনা, তৌফিকুল জান্নাত, একটু কষ্ট করে আমাকে আবার ইগুলা দেন, রেজিস্ট্রেশন নাম্বার গুলা দেন। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা একটু, ভাই আমি সকালে ক্লাস করি 11টার বেশি। এই মাসিকুর ভাই, আপনারা আজকে খুঁজছি আমি 11টার বেশ, আপনি হুট করে উদা হয়ে গেছিলেন কেন?
রেজিস্ট্রেশন নাম্বারটা একটু এখনই দেন ভাই। আচ্ছা দিয়ে দিচ্ছি মাসিকুর ভাই। আচ্ছা আছে না সবার কাছে? আসি ভাই। আমি বললাম সবার কাছে এই ও। রেজিস্ট্রেশন নাম্বারটা আছে কিনা। এই যে ভাই দিচ্ছে, রাজু মোল্লা ভাই দিল। ভাই আমাদেরটা কি দেওয়া লাগবে? না আপনাদেরটা দেওয়া লাগবে না। তা তো মনে নাই আমাদেরটা। না আপনাদেরটা আছেই যারা আগের ইসের। আর আব্দুর রহমান ভাই আপনার ঈদের ছুটি কয়দিন লাগে? হ্যাঁ কতদিন লাগে? হ্যাঁ ভাই আজকে আসছে, আজকে ম্যাচ দিছে বুঝেছেন। আজকে এখনো এসে রান্না বাড়া হচ্ছে না, কেউ নেই। ম্যাচে আজকে আসলাম। আর বাসায় তো মনে করেন যে ওয়াইফাই নেই, ডাটা নেই, আমার ফোনই নেই, তা কি বলবো বলেন। ডাটা নাই, ডাটা নিয়ে আসতে পারেন না মিয়া। হ্যাঁ আব্দুল্লাহ মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাই কতদিনে প্রেজেন্ট দেননি কেন? গতকাল হ্যাঁ গতকাল ছিলেন, প্রেজেন্ট দেওয়া হয় না এগুলো। আব্দুর রহমান ভাই আজকে ঈদের পরে চাঁদ দেখা দিছে, ক্লাসের অর্ধেক এসে জয়েন করছে, বুঝবে না কিছুই। আমার কি ভাই, আমি হচ্ছে কি 2টা 3 4 5 6 এত পর্যন্ত মানে জয়েনই দিছিলাম, তারপরে কেটে দিয়ে আমি একটুখানি রেস্ট নিতে আর হুক করে কখন থেকে বুঝতে পারিনি। একটু অবসরে চলে গেছিলাম তাই তো। সরার জান ভাই আপনার নানুল হাসান ভাই। আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? মিয়া আমি সেই সকালে তো হয়েছি। এই মিয়া, নানুল হাসান ভাই। আমি 2টাই জয়েন আচ্ছা দিয়েছি। আচ্ছা নাম প্রেজেন্টটা করে নেই। নানুল হাসান ভাই নাই তো, ইমরান ভাই আছে। কালকেরটা দিয়ে দিয়েছিলেন ভাই? হ্যাঁ দিয়ে দিছিলাম, এই যে দেখেন। আপনার অ্যাটেন্ডেন্স তো কালকে আমি সুপারিশ করে দিছি, বুঝছেন। আমি 11টা ক্লাস ক্লাসটা আমার পাওয়ার কথা। একদিন 11টা ক্লাস করতে হইতে পারে। মানাস ভাই নাই, আনোয়ার হোসেন ভাই কি আছে? আছে, তারেক ভাই দেখছিলাম। ওই ধরেন ঘুরে বেড়াচ্ছে, ক্লাসে একটু জয়েন করে চলে আসিফ ভাই। গেছে। ও আছে। আরে না ভাই, ভাই আমাকে দিলে, আমারটা দিলে। দর্শন দিয়ে চলে গেছে। আকরাম ভাই দিছে, আর আপনি তো আছেই। ওকে, এখন আর আমার নামটা বাকি ডাকেন না, মাসুদ কষ্ট ভাই। হচ্ছে। আরাফাত নাই আজকে। হ্যাঁ আমার নামটা কেউ ডাকে না। রেজিস্ট্রেশন নাম্বার গুলো নিয়ে নেই। রাজু ভাই, হ্যাঁ সামিল ভাইয়ের ভাই তো হোমওয়ার্কটা মোটাই। হয়ে গেছে। চেহারা দেখলাম ফুলে গেছে আরাফাত ভাই। হ্যাঁ কিছু বলতেছেন? আপনার চেহারার কথা বলতেছি ভাই। আপনার শরীর হাত ফুলে গেছে, মোটাই গেছেন তাই। ও কিভাবে দেখলেন? এই যে খাওয়া দাওয়া হয়েছে, কি দেখলেন? আমাদের তো মনে হয় গরু কি আপনার পুরো ছবি একটাই দেখছি। খাইছেন? বাড়ি কেউ খাওয়ার মানুষ নেই, বুঝছেন। তিনটে দিন খাইলে আর পরে আর ইচ্ছে হয় না। আপনারা কি সবাই একটু কষ্ট করে আপনাদের ইটা দিয়ে দেন না, রেজিস্ট্রেশন নাম্বারটা। আমি আমার আমার ভুল হচ্ছে, আমি এখানে হচ্ছে রাখি নাই। মানে এখানে আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বারের ট্র্যাকটা রাখি নাই, আমি আলাদা একটা শীট বানায় দিয়ে দিছি। আমার ভুলটা ওইখানে হয়েছে। এখানে যদি অ্যাটেন্ডেন্স শিটে, যদি তারা বলছিল যে অ্যাটেন্ডেন্স শিটে তারাই এন্ট্রি করে নিতে, সো ভাই আমার একটা ইমেল অ্যাড করা যাবে? আগের ইমেলটা আমার ঝামেলা হয়েছে। ইমেইল অ্যাড করাটা একটু ঝামেলা। মানে নতুন যারা আসলে যাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছে, তারা ইচ্ছা করলে ইমেল অ্যাড করতে পারবেন।
কিন্তু যাদের নাম্বার আসলে নাই তাদের মানে আগে থেকেই যারা তাদের ইমেল অ্যাড করার ঝামেলা করবে কিনা আমি জানি না। তবে ট্রাই করে দেখতে পারি, আপনি দিয়ে রাখতে পারেন। সামিল ভাই আপনার কাজ আমি দেখবো না, সমস্যা নেই। ভাই পার্সোনাল অ্যাকাউন্টে এখানে দেওয়া যাচ্ছে কান্ট্রি চাচ্ছে, কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রি সবকিছু ডিটেলস তো যে ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে নিয়ে করবেন। আচ্ছা, ফেক অ্যাড্রেসে যেটা দেওয়া সেটাই দেবো, তাই তো? অবশ্যই ওখান থেকে সব ইনফরমেশন দিয়ে তারপরে। ওকে। এই সামিল ভাই এখানে আপনার টাইটেল কই? কই? আচ্ছা, ওরে আল্লাহ, আপনি তো আমার চেয়েও সে গতি আলা মানুষ, কানের পর্দাটা তো ফাইটি চলে যাচ্ছে। আগে তো আরাফাত ভাই ফাটাই দিত। হ্যাঁ, তোমার গতি এখন প্রতি আরাফাত ভাই কিন্তু আপনারা আপনারা যে যাই বলেন, আরাফাত ভাই কিন্তু অনেক হয়ে গেছে, শান্তশিষ্ট হয়ে গেছে, মানে কথা এখন আগে বেরোতেই চায় না। কি হয়েছে ভাই, সমস্যা কি? আপলোড দেখলাম ছেঁকা খাওয়া গান হচ্ছে, ছেঁকা খাইছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ছেঁকা খাইছি। স্টোরিতে আপলোড দিলেন। হ্যাঁ ভাই, ছেঁকা খাইছি। ভাই আরাফাত ভাই যে ড্যান্স দেয় ভাই, দেখছিলাম ভাই এক প্রোগ্রামে, স্টেজে যে ড্যান্স দিল। কোনে ছিলেন, কোনে আপনি? আমাদের গানও শোনালো না, ডান্সও দেখতে না তখন মাইকে একটা হিরোরে তো মনে হয় পিছে ধরছে, ও নাকি কিনা আবার ভাইয়ের হ্যাঁ হ্যাঁ, ধরছে তো। সাথে ছিল নাকি, ফলোইং এ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আছে, তারা বস মানুষ তো থাকতেই হইবে। কই আপনার তো একটা পোস্টই, সেই পোস্টই তো পিন করা সামিল ভাইয়ের, দেখি তো সেই পোস্টটাই একটাই তো। কই এখানে টাইটেল কই আপনার? কি টাইটেল হবে না? করেন আপনারা এখান থেকে যা আলি এক্সপ্রেসে প্রোডাক্ট কিনলে পরে সামিল ভাই ফোন দিয়ে। তবে সবচেয়ে বেশি আলি এক্সপ্রেসে কোন প্রোডাক্ট গুলাতে লাভ পাওয়া যায় জানেন? যেটা কসমেটিক্স প্রোডাক্ট। সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় কসমেটিক্স প্রোডাক্ট। এই এই অ্যাক্সেন্টের হেডফোন বিক্রি করে আপনার কি কি লাভ হবে বলেন তো আমরা? $3.5 প্রোডাক্ট বিক্রি করে কতটুকু লাভ হবে? আর কিসের না, এমনি অ্যাফিলিয়েটের দিক থেকেও আপনার হচ্ছে কসমেটিক্স প্রোডাক্টের পার্সেন্টেজটা বেশি পাওয়া যায়। কিছু কিছু প্রোডাক্টের দেখবেন 65% পর্যন্ত দিছে। ভালো। ওকে, তাইলে হচ্ছে নেক্সট ক্লাস আপনাদের কাজ কিন্তু এটাই রইলো। অভিজিৎ ভাইয়া, জি বলেন। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমি সে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ডিলিট করব কিভাবে একটু দেখাবেন? অ্যাকাউন্টও ডিলিট নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকাউন্ট কখনো ডিলিট করি নাই, দেখি দাঁড়ান এক মিনিট। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা দিছেন? মাসিকুর ভাই দিয়ে দেবো, আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা।
সেটিংস, কেমন প্রাইভেসি আছেন? কি ঢাকার কি কই? ফোনের মধ্যে কিছু বলতে গেছিল, সেটা চলে আসছে স্পিকারে। অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এই যে এই যে দেখেন, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। সেটিংসে যান, ও দেখতে তো পাচ্ছি না কিছু। এই দেখেন সেটিংসে গেছি, হ্যাঁ। অ্যাকাউন্ট সেটিংস। ডিলিট ইউর অ্যাকাউন্ট এন্ড অ্যাকাউন্ট ডেটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে দেখেন দিচ্ছে না, ওখানে যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো আপনি কি কারণে ডিলিট করবেন সেটা দেবেন না, আর আপনার মেইল থেকে মেইল যাবে একটা, সে মেইলে গিয়ে তারপর শিওর দিলে পরে তারপর ডিলিট করবে। ও আচ্ছা 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 ভাই, শামিল ভাই। থ্যাংক ইউ। ওকে, শামিল ভাই আছেন? সামিল ভাইকে খোঁজে। ভাই আপনার কি কোনো এই শিয়াবুল ভাই, মেল আসছিল? এখন আমাকে মেইল কোনো কমায় মেল দিছে। দেয় না কেউ। মেইল কমায় দিছে, মেইল ওইভাবে দেয় না। খারাপ হয়ে গেছে দিন দিন, বুঝছেন? আর ভাই প্রচুর কিছু লোকজন বলুন। করে তো। শিয়াবুল ভাই, জি ভাই বলেন জি ভাই। জি ভাই, একটু ইসের ক্লাস শেষে একটু ইনবক্সে আসেন তো, 2 মিনিট আচ্ছা একটু ভাই। দরকার আপনার। হ্যাঁ, ক্লাস শেষে একটু ইনবক্সে আসেন, 2 মিনিট আপনার একটু দরকার। ভাই আমরা কি লিভ নিব? আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, শনিবার দেখা হচ্ছে। হ্যাপি উইকেন্ড।